আমি দুইটা ভিডিওর মাধ্যমে সূরা আরাফ 7 নাম্বার সূরা এইটার তাফসীর করব। এটা প্রথম ভিডিও। এই ভিডিওতে আমি জিনদের সম্বন্ধে আলোচনা করছি। জিন তো জিন আমাদের মতনই বুদ্ধিমান প্রাণী এবং কোরআনে এই জিনদের সম্বন্ধে বারবার বলা হয়েছে। যেহেতু এটা বারবার বলা হয়েছে সেহেতু এ বিষয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন এবং এই সূরাতে জিনদের বিষয়ে বেশ খানিকটা আলোচনা করা হয়েছে। এই জন্য আমি মনে করলাম জিনদের উপরে মূল আলোচনাটা এই সূরাতেই শেষ করা উচিত। তা আমি এখন এই ভিডিওতে জিনদের বিষয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আমি সূরা আরাফের সাধারণ আলোচনা করব। তো জিনদের সম্বন্ধে আলোচনা করার জন্য আমি আমার পাওয়ার পয়েন্টটা একটু ব্যবহার করব। জিন আমাদের যে মহাবিশ্ব সৃষ্টি জগতের একটা অংশ। আমরা যদি কোরআন শরীফ পড়ি তাহলে এ ব্যাপারে যে ধারণা পাই, কোরআন শরীফ থেকে একটা সাধারণ ধারণা আমরা পাই। সেখানে দেখা যায় যে সম্পূর্ণ সৃষ্টি জগৎটা মোটামুটি অনেকটা এরকম একটা আইডিয়া পাই আমরা। এরকম কোনো বর্ণনা কোরআন শরীফে নাই যে এটা সৃষ্টি জগৎটা এরকম। তবে কোরআন, রসুলুল্লাহর মিরাজ এইসব আলোচনা করলে, কোরআনের আয়াত এবং রসুলুল্লাহর মিরাজ, হাদিস এইসব আলোচনা করলে আমরা মনে হয় অনেকটা এরকম। সবচেয়ে বাইরে আরশের নিচেই হলো আরাফটা আসলে ফেরেশতাদের জগৎ। ফেরেশতাদেররা প্রাথমিকভাবে এখানেই থাকে, এখান থেকেই ওরা এই ইউনিভার্স বা ইউনিভার্সে আসে। আর এই আরাফ এবং আরশের মধ্যে যোগাযোগ হলো সিদরাতুল মুনতাহা। এই যোগাযোগ সিদরাতুল মুনতাহার দুইটা শাখা আছে, একটা ইস্ট আরাফের সাথে যুক্ত আর একটা ওয়েস্ট আরাফের সাথে যুক্ত। তার মানে আরাফ দুই ভাগে বিভক্ত, একটা হলো ইস্ট আরাফ আর একটা হলো ওয়েস্ট আরাফ। এখান থেকে সরাসরি যাওয়া যায় না। ইস্ট আরাফ থেকে ওয়েস্ট আরাফে যাইতে গেলে এই সিদরাতুল মুনতাহার মধ্যে দিয়ে যাইতে হয়। এটা একটা চেকপোস্ট হিসাবেও কাজ করে। এটা প্রকৃতপক্ষে একটা সার্ভার, দেখতে গাছের মতন, এবং সে ফেরেশতা প্রোগ্রামিং করে, ফেরেশতাদেরকে টাস্কিং করে অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন অফ লোহ মাহফুজ বা পেন, কম্পিউটার, আল্লাহর কম্পিউটার আর কি। এছাড়াও এই যে আমাদের ইউনিভার্স, এটা একটা বিশাল এই মহাবিশ্ব। এই বিশাল মহাবিশ্ব ইস্টার্ন জোনে অবস্থিত। এটাকে ইস্টার্ন সুপার স্পেস বলা যায়। ইস্টার্ন সুপার স্পেস, এটাকে আমরা ইস্টার্ন সুপার স্পেস কেন বলবো? কারণ এটা কোরআনে আছে। এটা হলো ইস্টার্ন আরাফ আর এটা হলো ইস্টার্ন সুপার স্পেস। কোরআনে আছে যে আল্লাহ লর্ড ইস্টার্ন, এখানে ইস্টার্নস মানে একাধিক পূর্ব। এখানে লর্ড ইস্টার্নস বলতে ইস্টার্ন সুপার স্পেস এবং ইস্টার্ন আরব মূলত বোঝায়। আয়াতের যে কনটেক্সটটাতে এরকম মনে হয়। আর আল্লাহ লর্ড ওয়েস্টার্নও, এটা হলো ওয়েস্টার্ন সুপার স্পেস। ওয়েস্টার্ন সুপার স্পেসের মধ্যে আর একটা ইউনিভার্স আছে, সেটা হলো জান্নাত। এটার অবস্থান হলো ওয়েস্টার্ন সুপার স্পেসে এবং এইখানে যেসব অ্যাঞ্জেলরা কাজ করে তারা ওয়েস্টার্ন আরাফে থাকে। আর এই যে সামাওয়াত, এটা হলো ইস্টার্ন সুপার স্পেসের মধ্যে অবস্থিত এবং এইখানে যেসব ফেরেশতারা কাজ করে এরা ইস্টার্ন আরাফে থাকে। আর এই দুই ইস্টার্ন সুপার স্পেস এবং ওয়েস্টার্ন সুপার স্পেসকে ভাগ করছে হলো বারজাক। এটা অতিক্রম করা যায় না, কেউ অতিক্রম করতে পারবে না এটা। এবং বারজাকের মধ্যে দুইটা এন্টিটি আছে, একটা হলো ইল্লিন উপরের দিকে আর একটা হলো সিজ্জিন নিচের দিকে। এটা হলো সামগ্রিকভাবে মহাবিশ্বের সমূহের আলামিনের স্ট্রাকচার, এরকম মনে হয়। আচ্ছা, এই আমাদের মহাবিশ্ব, এই মহাবিশ্ব অনেক বড়। বৈজ্ঞানিকদের ধারণা অনুযায়ী এটা
96 বিলিয়ন আলোকবর্ষ এটার বিস্তার। এটার বিস্তার বা ডায়ামিটার 96 বিলিয়ন আলোকবর্ষ। মানে আলো এক পাশ থেকে যদি যাত্রা করে, কেউ যদি আলোর বেগে এক পাশ থেকে যাত্রা করে, তাহলে অন্য পাশে পৌঁছাইতে তার 9600 কোটি আলোকবর্ষ কোটি বছর লাগবে। একজন যদি আলোর বেগে রওনা দেয় এক প্রান্ত থেকে, তাহলে আর এক প্রান্তে পৌঁছাইতে তার 9600 কোটি বছর লাগবে। তা পৃথিবীর মহাবিশ্বের বয়স দেখা যায় বৈজ্ঞানিকদের ক্যালকুলেশন অনুযায়ী এবং গবেষণা অনুযায়ী যে প্রায় 1400 কোটি বছর। তা এই 1400 কোটি বছরে মহাবিশ্বের এতটা সম্প্রসারণ হওয়ার কথা না, যে এটা একদম মানে এটার বিস্তার 9600 কোটি বছর হয়ে যাবে, এতটা বিস্তার হওয়ার কথা না মহাবিশ্বের। তাইলে এতটা বিস্তৃত হইতে গেলে আলোর চাইতে অনেক বেশি বেগে চলতে হবে। বৈজ্ঞানিকরা বলে যে এই যে ইন্টারগ্যালাকটিক স্পেস সম্প্রসারিত হয়ে গেছে, মানে মহাবিশ্বের স্পেস সম্প্রসারিত হয়েছে। গ্যালাক্সিগুলার মাঝখানে যে স্পেস আছে, সেই স্পেস সম্প্রসারিত হয়েছে, যার ফলে ইউনিভার্স এতটা সম্প্রসারিত হয়েছে এবং এতটা বিশাল। যাই হোক, আমরা যদি এই মুভিং ডিস্টেন্স না বিবেচনা না করি, তাইলেও বলতে হবে ইউনিভার্সটা মোটামুটি 28 বিলিয়ন তো হবেই, 28 বিলিয়ন মতন এটার বিস্তার। এটার রেডিয়াস না হলেও 14 বিলিয়ন হইতে পারে, কিংবা 7 থেকে 14 বিলিয়নের মতন হবে এটার এই রেডিয়াস, যদি মুভিং ডিস্টেন্স আমরা নাও ধরি। এবং এছাড়াও আমাদের কোরআনের আলোকে এই মহাবিশ্বটা 7টা আকাশে বিন্যস্ত, 7 আসমানে বিন্যস্ত। 7 আসমানে বিন্যস্ত মানে হলো এই মহাবিশ্বের স্পেসটা 7টা তরঙ্গে বিভক্ত, 7টা তরঙ্গ বা ওয়েভস অফ স্পেস, একটার ভিতরে আর একটা। সবচেয়ে ভিতরের ওয়েভকে বলা হয় প্রথম আসমান বা ফার্স্ট স্কেল, এবং সবচেয়ে বাইরে হলো সপ্তম আসমান। এই স্পেসের এই তরঙ্গগুলাকেই সম্ভবত আসমান বলা হয়, এবং এই তরঙ্গগুলো সম্প্রসারণশীল। প্রত্যেক আসমানেই আছে অনেক গ্যালাক্সি। মহাবিশ্বে মোট গ্যালাক্সি, ভিজিবল ইউনিভার্সে মোট গ্যালাক্সির সংখ্যা 170 বিলিয়ন। তাহলে 7 আসমানেই আছে প্রচুর গ্যালাক্সিস। তা এই যে 170 বিলিয়ন ভিজিবল ইউনিভার্সেই 170 বিলিয়ন গ্যালাক্সিস আছে, লার্জ গ্যালাক্সি আছে। এই প্রত্যেক গ্যালাক্সির মধ্যে আছে অনেক স্টার, প্ল্যানেটস, অনেক কিছু। তা এই এত বড় মহাবিশ্বের মধ্যে একটা সেন্টারে যে ভিতরের যে স্কাই, ইনারমোস্ট স্কাই বা প্রথম স্কাইয়ের একটা গ্যালাক্সির একটা ছোট্ট গ্রহে আমরা বাস করি, খুব ছোট্ট একটা গ্রহে আমরা বাস করি। বাকি ইউনিভার্স আমাদের নাগালের বাইরে। তাহলে এটা এই হিসাবে বলতে হয় আসলে আমরা এখানে এলিয়েন ক্রিয়েচার, আমাদের তো এই পৃথিবীর বাইরে যাওয়ারই উপায় নেই। তো এই হিসাবে বলতে গেলে যে আমরা আসলে এই ইউনিভার্সের জন্য না, এই ইউনিভার্সটা আমাদের ইউনিভার্স না, মনে হয় এটা জিনদের ইউনিভার্স। এটাই আমি এখন আলোচনা করব, এবং জিনরা কীভাবে তৈরি হয়ে থাকতে পারে সে বিষয়ে আলোচনা করব। কোরআন অনুযায়ী আদমকে প্রথম সৃষ্টির পরে এই জান্নাতে রাখা হয়েছিল। তো জান্নাতে হলো আমাদের হোম ইউনিভার্স, এবং আমাদের শরীরটাও মনে হয় ওই জান্নাতের জন্য উপযুক্ত, ইউনিভার্সের জন্য ঠিক উপযুক্ত না, যার ফলে আমাদের জন্য স্পেশালি আর্থকে ইমপ্রুভ করা হয়েছে এবং আর্থেই আমাদের অবস্থান নির্ধারণ করা হয়েছে। আর্থের বাইরে আমরা থাকতে পারি না, ওখানে অক্সিজেন নাই, পানি নাই, আমাদের লাইফকে সাপোর্ট করার মতন তেমন কোনো কিছুই বাইরে আছে বলে মনে হয় না, পৃথিবীর বাইরে আছে বলে মনে হয় না। তো যাই হোক, আমি এখন ওই জিনদের আলোচনাতেই ফেরত যাই। জিনরা কিসের তৈরি? আমাদের এই যে মহাবিশ্বটা মূলত 2 রকম পদার্থের তৈরি। একটা হলো ম্যাটার, আমরা যা দিয়ে তৈরি সেটা হলো ম্যাটার। এটাকে আমরা ব্যারিয়নিক ম্যাটার বলতে পারি। এই যে আমাদের দেহ ব্যারিয়নিক ম্যাটারের তৈরি বা অর্ডিনারি ম্যাটারের তৈরি, পৃথিবী ব্যারিয়নিক ম্যাটারের তৈরি।
আমরা যে গ্রহ নক্ষত্র দেখি, যা আমরা দেখি সবই ব্যারিয়নিক ম্যাটারের তৈরি। এই গ্রহ নক্ষত্র সব আমরা খালি চোখে যা দেখতে পারি সবই ব্যারিয়নিক ম্যাটারের উপর তৈরি। আর এই ব্যারিয়নিক ম্যাটারের পরিমাণ হলো মাত্র 4%, মাত্র 4%। বাকি ইউনিভার্স ডার্ক ম্যাটারের তৈরি। ডার্ক ম্যাটার হইতেছে 23%। ডার্ক ম্যাটার 23%, প্রায় 6 গুণ বেশি হলো ডার্ক ম্যাটার। তাহলে আমরা ম্যাটারের তৈরি, ডার্ক ম্যাটার যদি 6 গুণ বেশি হয় তাহলে ডার্ক ম্যাটারের ক্রিয়েচার্স অবশ্যই আছে এবং থাকার সম্ভাবনাও 6 গুণ বেশি। তাহলে এর থেকে বোঝা যায় যে জিনরা ডার্ক ম্যাটারের তৈরি এবং এই মহাবিশ্বটা তাদের জন্য খুবই উপযুক্ত। তারা অরিজিনালি এই ইউনিভার্সের জন্যই আল্লাহ তাদেরকে সৃষ্টি করছে। আর বাকিটা হলো ডার্ক এনার্জি ইউনিভার্সকে সম্প্রসারণ করে, এনার্জির সবার উপরেই কাজ করে, ম্যাটারের উপরেও কাজ করে, ডার্ক ম্যাটারের উপরেও কাজ করে, কিন্তু অবজেক্ট ক্রিয়েট করে হয় ম্যাটার নাহলে ডার্ক ম্যাটার। তাহলে এইটাই মূল জিনিস। এবং আমার ধারণা অনুযায়ী আমি পরবর্তী আলোচনায় দেখাবো জিনরা ডার্ক ম্যাটারের ক্রিয়েচার এবং জিনরা হলো ইন্টেলিজেন্ট ক্রিয়েচার। তাদের সাপোর্টিং ক্রিয়েচারও থাকতে পারে, যেমন আমাদের সাপোর্টিং ক্রিয়েচার অনেক আছে, গরু, ছাগল, ঘোড়া ইত্যাদি। সেরকম জিনরাও ইন্টেলিজেন্ট ক্রিয়েচার, ডার্ক ম্যাটারের তৈরি, তাদেরও গরু, ছাগল, ঘোড়া, ভেড়া ইত্যাদি থাকতে পারে। তো এবং তাদের মধ্যে এই ডার্ক ম্যাটারের টপ ক্রিয়েচার বা ইন্টেলিজেন্ট ক্রিয়েচার্স হচ্ছে জিনস, কারণ জিনদের বিচার হবে। এটা ডার্ক ম্যাটার সম্বন্ধে বৈজ্ঞানিকদের ধারণা এখানে আমি লিখছি। However, we know that the universe must also contain what is called dark matter, which we cannot observe directly. One piece of evidence for this dark matter comes from spiral galaxies. These are enormous pancake-shaped collections of stars and gas. We observe that they are rotating about their centers, but the rate of rotation is sufficiently high that they would fly apart if they contained only the stars and gas that we observe. There must be some unseen form of matter whose gravitational attraction is great enough to hold the galaxies together as they rotate. গ্যালাক্সিগুলো এত স্পিডে ঘুরতেছে, এগুলোর গ্রহ নক্ষত্র সব ছড়ায় যাওয়ার কথা, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চলে যাওয়ার কথা। কিন্তু বৈজ্ঞানিকরা ধারণা করেন যে ডার্ক ম্যাটার আছে, এটার গ্র্যাভিটেশনাল পাওয়ারকে অনেকটা বাড়ায় দেয় গ্যালাক্সিগুলার, যার ফলে এই গ্রহ নক্ষত্রগুলো ছুটে যাচ্ছে না গ্র্যাভিটেশনাল ফোর্স বৃদ্ধির কারণে। আরও এভিডেন্স আছে যে গ্যালাক্সির ভিতরে, এটা তো ভিতরে আলোচনা হলো, ভিতরে অনেক ডার্ক ম্যাটার আছে বলে বৈজ্ঞানিকরা প্রিডিক্ট করতেছে, বাইরেও আছে। অ্যানাদার পিস অফ এভিডেন্স অফ ডার্ক ম্যাটার কামস ফ্রম দ্য ক্লাস্টার্স অফ গ্যালাক্সি। মানে গ্যালাক্সি তো ক্লাস্টারে থাকে, একটা ক্লাস্টারে 1000 গ্যালাক্সিও থাকতে পারে। এই ক্লাস্টারগুলো অনেক জোরে চলতেছে, এখান থেকেও গ্যালাক্সিগুলো ছিন্ন ভিন্ন হয়ে ছুটে যাওয়ার কথা যাইতো যদি ক্লাস্টারের মধ্যেও এনাফ পরিমাণ এই ক্লাস্টারের যে স্পেস আছে, ইন্টারগ্যালাকটিক স্পেস, এখানেও অনেক ডার্ক ম্যাটার আছে, যার ফলে এই ডার্ক ম্যাটারের গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণেই ক্লাস্টারের অস্তিত্ব টিকে থাকে। এই যে ছবিতে ডার্ক ম্যাটারের এমনি তো আমাদের জন্য সেন্সেবল না, তবে আজকাল উন্নত ক্যামেরা দিয়ে এটা হাবেলের মাধ্যমে ছবি তোলা যায়। এই ছবির মাধ্যমে দেখা যাচ্ছে এটা ডার্ক ম্যাটার হ্যালো, এটা গ্যালাক্সি, আর এটা ছবি নেওয়া হয়েছে ডার্ক ম্যাটার হ্যালো হলো এই প্রত্যেক গ্যালাক্সির সাথে কিছু কিছু ছোটো ছোটো ক্লাস্টার্স অফ স্টার্স থাকে বা অবজেক্টস থাকে, ওইগুলোকে আমরা হ্যালো বলি। আর এইটা হলো ডার্ক ম্যাটার হ্যালো বলা হচ্ছে এটাকে। এই যে নীল রঙের দেখা যাচ্ছে ডার্ক ম্যাটার হ্যালো, আর একটা আছে ম্যাটার হ্যালো। তারপরে এখানে রিংয়ের মতন গ্যালাক্সি, এটা একটা ক্লাস্টার, এই ক্লাস্টারের মধ্যে যে এই যে ধোয়া ধোয়া রিংয়ের মতন দেখা যাচ্ছে, এগুলা ডার্ক ম্যাটার বলে বৈজ্ঞানিকরা ধারণা করেন। এই যে ক্লাস্টার আবেল এবং ক্লাস্টার আবেলের আর একটা ক্লাস্টার আবেল 222, 223, এটা একটা ক্লাস্টার, এটা একটা ক্লাস্টার। এই দুইটার মধ্যে যে ফিলামেন্টটা আছে, ফিলামেন্টটা যে ছবি দেওয়া হয় তাতে মনে হয় যে এই ফিলামেন্টটা ডার্ক ম্যাটারের ফিলামেন্ট। ডার্ক ম্যাটার, অ্যান্টিম্যাটার এক ধরনের ডার্ক ম্যাটার। ম্যাটার থাকলে অ্যান্টিম্যাটার থাকবে, কিন্তু বৈজ্ঞানিকরা মনে করে যে অ্যান্টিম্যাটারের পরিমাণ কম, কারণ থিওরিটিক্যাল সায়েন্সে ম্যাটার অ্যান্টিম্যাটার সবসময় ক্রিয়েট হয়, কিন্তু তারা পরস্পরকে অ্যানিহিলেট করে, পপ আপ পপ ডাউন, মানে এক্সিস্টেন্সে আসে আবার গায়েব হয়ে যায়।
জিরো ইজ ইকুয়াল টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান, সেরকম একটা অ্যান্টি পার্টিকেল অ্যান্ড পার্টিকেল তৈরি হচ্ছে, আবার মিলে ধ্বংস হয়ে যাচ্ছে। যদি তাদেরকে অস্তিত্ব টিকায় রাখতে হয় তাহলে তাদের যে সৃষ্টির সাথে সাথে তাদের মধ্যে ব্যারিয়ার দিতে হবে। ব্যারিয়ারটা কি? স্পেসের ব্যারিয়ার হইতে পারে, স্পেস কার্ভিচার। তো স্পেস কার্ভিচারের মধ্যে ব্যারিয়ার সৃষ্টি করা যেতে পারে, কিন্তু তো সৃষ্টির আদি তো ম্যাটারই ছিল না। বৈজ্ঞানিকদের ধারণা হলো এই স্পেস কার্ভিচার তৈরি করে ম্যাটার। যেহেতু ম্যাটার ছিল না, তার ফলে স্পেসের কার্ভিচার তৈরি করাও সম্ভব ছিল না, অতএব ম্যাটার অ্যান্টিম্যাটার আইসোলেট করা সম্ভব ছিল না, যার ফলে তারা পরস্পরকে সর্বদাই অ্যানিহিলেট করে ফেলার কথা, একটা আর একটাকে অ্যানিহিলেট করে ফেলার কথা। যার ফলে বৈজ্ঞানিকরা ধারণা করে কোনো একটা কারণে ম্যাটার ডমিনেন্ট হয়ে গেছে এবং ডার্ক অ্যান্টিম্যাটারটা নাই খুব একটা। তারা অ্যান্টিম্যাটার নাই বলে এই জন্য মনে করে যে যদি অ্যান্টিম্যাটার প্রচুর পরিমাণে থাকতো তাইলে ম্যাটার অ্যান্টিম্যাটার কলিশন হইতো এবং ফ্ল্যাশ অফ লাইট ক্রিয়েট করতো, ফোটনে রূপান্তরিত হইতো। তা এই ফ্ল্যাশ অফ লাইট স্পেসে দেখা যায় না, যার ফলে এরা এই ডার্ক ম্যাটারকে ঠিক অ্যান্টিম্যাটার বলে না, বলে ডার্ক ম্যাটার। আসলে এমনও হইতে পারে যে আল্লাহ অ্যান্টিম্যাটারকে কোনো ফোর্স ফিল্ডের মাধ্যমে রক্ষা করতেছে, ফোর্স ফিল্ডের মাধ্যমে রক্ষা করতেছে, যার ফলে এটা ডাইরেক্ট কলিশন হচ্ছে না। এমন হইতে পারে ডার্ক ম্যাটারের মধ্যে অধিকাংশ বেশি রকম অধিকাংশই অ্যান্টিম্যাটার। যাই হোক, ম্যাটার এবং অ্যান্টিম্যাটার দুইটা জিনিস আছে, আল্লাহ কোনোভাবে হয়তো এটা রক্ষা করতেছে। যেমন মনে করেন এখানে অ্যান্টিম্যাটার ম্যাটারের মতনই, অ্যান্টিম্যাটার ইজ জাস্ট লাইক রেগুলার ম্যাটার এক্সেপ্ট দ্যাট ইট চেঞ্জেস ফ্রম and some other properties are flipped. Antimatter has positive mass just like regular matter and experiences gravity the same way. Antimatter is exotic in the sense of being very rare in our universe. তারা ওই রেয়ার বলতেছে কারণ হলো কলিশন, প্রচুর কলিশন হওয়ার কথা যদি অনেক থাকতো তাহলে, এবং কলিশনে ফ্ল্যাশ অফ লাইট দেখার কথা, কিন্তু আমরা স্পেসে এরকম কোনো ফ্ল্যাশ অফ লাইটস দেখি না। But it is not exotic in how it obeys the laws of physics. An antimatter cookie would look just like a regular matter cookie. এটা অ্যান্টিম্যাটারের বিস্কুট আর ম্যাটারের বিস্কুট একই, খালি কি এটার চার্জ উল্টা। Therefore, adding the concept of antimatter to the discussion does not really lead to the anything. আচ্ছা, যাই হোক, মোটামুটি ম্যাটার অ্যান্টিম্যাটারটা অনেকটা প্রুভড, অনেক অ্যান্টিম্যাটারের সাবঅ্যাটমিক পার্টিকেলও আজকাল ডিটেক্ট করা হয়েছে, যার ফলে এই যে পজিট্রন প্রুভড, সাইন্টিফিক্যালি প্রুভড। তাহলে অ্যান্টিম্যাটার আছে, ডার্ক ম্যাটার হয়তো থিওরিটিক্যাল, যে দেখে মনে হচ্ছে আছে, নাইলে তো গ্যালাক্সিগুলা ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা, ক্লাস্টারগুলা ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা, যাচ্ছে না, তার মানে গ্র্যাভিটেশনাল ফোর্সকে বাড়ানোর জন্য নিশ্চয়ই ডার্ক ম্যাটার আছে। কিন্তু অ্যান্টিম্যাটার তো প্রুভড, পজিট্রন প্রুভড, যার ফলে আমরা ধরে নিতে পারি যে আসলে কোনোভাবে আল্লাহ ম্যাটার অ্যান্টিম্যাটারকে ডাইরেক্ট কলিশন থেকে রক্ষা করতেছে। কীভাবে রক্ষা করতে হবে? যেমন এই ইলেকট্রনটা, এই ইলেকট্রনের একটা ফোর্স ফিল্ড সবসময় প্রোটেকশন দিয়ে রাখে, সেটা কি ম্যাগনেটিক ফোর্স। ইলেকট্রন সবসময় ম্যাগনেটিক ফোর্সের সাথে থাকে, যার ফলে তার মানে কি এই ম্যাগনেটিক ফোর্সটা ইলেকট্রনকে প্রোটেক্ট করে। পজিট্রনেরও এরকম কোনো একটা ফোর্স থাকতে পারে যেটা এই পজিট্রনকে প্রোটেক্ট করতেছে, যার ফলে এরা ডাইরেক্ট কলিশন হবে না। এমনি যদি খুব প্রেশার দিয়ে কলিশন না করানো হয় তাহলে এরা জাস্ট একটা আর একটাকে পিছলায় চলে যাবে। ডাইরেক্ট কলিশন হয়ে যে ফ্ল্যাশ অফ লাইট ক্রিয়েট করবে তা না। তারপরে দেখেন যে প্রোটনগুলোকে রক্ষা করতেছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এরকম এখানে প্রোটনকেও এরকম কোনো একটা ফোর্স ফিল্ড রক্ষা করতে পারে। যদি এরকমভাবে এরকম অ্যাটম, এই যে অ্যাটম তৈরি হলো আর এটা অ্যান্টি অ্যাটম তৈরি হলো, এটা হাইড্রোজেনের অ্যাটম, এটা হাইড্রোজেনের অ্যান্টি অ্যাটম, তাহলে এদেরও কোনো একটা ফোর্স ফিল্ড হয়তো তাদেরকে এই অ্যাটমগুলোকে প্রোটেক্ট করতেছে। কিংবা যেহেতু এটা একটা অর্গানাইজেশনে রূপান্তরিত হয়েছে, একটা এন্টিটি হয়েছে, এর একটা প্রোটেকশন সিস্টেম নিশ্চয়ই আছে। তাহলে একটা আর একটাকে কলাইড করলেই যে একটা আর একটাকে ডিস্ট্রয় করে দিবে তা না। প্রেশার দিয়ে যদি করা হয়, কলাইড করানো হয় উইথ প্রেশার, তাইলে ডিস্ট্রয় করবে। এমনি যদি প্রেশার তেমন না থাকে তাহলে একটা আর একটার মধ্যে দিয়ে চলে যাবে, কারণ একটা অ্যাটম মোটামুটি এগুলো অত্যাধিক ছোট। এটাকে মানে এই যে ফুটবল মাঠ যদি মাঠের সাথে যদি একটা অ্যাটমকে বিবেচনা, ফুটবলের মাঠ হিসাবে বিবেচনা করা হয়, নিউক্লিয়াসটা হবে একটা ফুটবলের সমান। এটা অ্যাটম বলতে মোটামুটি ফাঁকা,
তার ফলে এইটা যদি এটার মধ্যে দিয়ে হিট করে তাহলে এইটা এটার মধ্যে দিয়ে পাস হয়ে চলে যাবে, কোনো কলিশন হবে না। যেমন এই সৌরজগতের মধ্যে 10টা গ্রহ আছে, আর একটা সৌরজগৎ যদি এই সৌরজগতের মধ্যে দিয়ে পাস হয়ে যায় তাহলে গ্রহ কলিশন হওয়ার সম্ভাবনা খুব কম। তো এরকম এরাও কলিশন হয় না, এরা পার হয়ে যায় এবং এদের সাবঅ্যাটমিক পার্টিকুলগুলার প্রোটেকশন আছে নিশ্চয়ই। যার ফলে এটা যে খুব কম সেটা নাও হইতে পারে, যে হয়তো অনেক বেশি আছে। এবং মনে হয় এই অ্যান্টি ম্যাটারের মাধ্যমেই জিনটা তৈরি, বা যাই হোক অ্যান্টি ম্যাটারের যদি না হয়ে থাকে কোনো প্রকারের ডার্ক ম্যাটারের তৈরি, এবং ডার্ক ম্যাটারের পরিমাণ ম্যাটারের চাইতে 6 গুণ বেশি। এইটা গ্যালাক্সি, এটা ম্যাটারের গ্যালাক্সি। একই গ্যালাক্সির আবার ছবি নেওয়া হয়েছে অন্যভাবে, এক্সরে ক্যামেরা বা নাকি ওই ধরনের ক্যামেরা দিয়ে ছবিটা তোলা, অন্য ধরনের। এটা একটা গ্যালাক্সি, ম্যাটারের ছবি নেওয়া হয়েছে। একই গ্যালাক্সির এটাও ছবি, এটা অ্যান্টি ম্যাটারের অংশটা দেখানো হচ্ছে। একই গ্যালাক্সি, এটা ম্যাটারের, এটা অ্যান্টি ম্যাটারের, কিন্তু গ্যালাক্সি দুইটা কিন্তু একই গ্যালাক্সি। তাহলে প্রত্যেক গ্যালাক্সি, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি যেটা আমরা দেখি, যে গ্রহ নক্ষত্র দেখি, প্রায় 100 বিলিয়ন নক্ষত্র আমরা দেখি, এবং অনেক নক্ষত্রের গ্রহ আছে, অনেক অ্যাস্টেরয়েড আছে। এই যে বিশাল আকৃতির মিল্কি ওয়ে গ্যালাক্সি, এটার সাথে আর একটা অ্যান্টি গ্যালাক্সি আছে, যেটা এই মিল্কি ওয়ে গ্যালাক্সির চেয়ে 6 গুণ বড়, মিনিমাম 6 থেকে 10 গুণ বড়। ওইটা কিসের তৈরি? ডার্ক ম্যাটার বা অ্যান্টি ম্যাটারের তৈরি, বা ডার্ক ম্যাটারের তৈরি যার মধ্যে অনেক অ্যান্টি ম্যাটার আছে, বা ডার্ক ম্যাটারের তৈরি যার মধ্যে কিছু অ্যান্টি ম্যাটারও আছে। তো এখানে দেখা যাচ্ছে প্রচুর অ্যান্টি ম্যাটার আছে গ্যালাক্সির সাথে। তাহলে এই দুই প্রকার ম্যাটার এবং অ্যান্টি ম্যাটারের গ্যালাক্সি একই গ্র্যাভিটেশনাল ফোর্স তাদেরকে ধরে রাখছে, একই গ্র্যাভিটেশনাল ফোর্স। এটা ম্যাটারের গ্যালাক্সি, এটা ডার্ক ম্যাটারের গ্যালাক্সি, গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু একই। এবং বৈজ্ঞানিকরা ধারণা করেন যে এই ব্ল্যাক হোল হলো তাদের কানেক্টর। এই গ্যালাক্সি এবং অ্যান্টি গ্যালাক্সির কানেক্টর হলো ব্ল্যাক হোল। কেউ যদি ব্ল্যাক হোল দিয়ে চলে যায় তাহলে সে অ্যান্টি গ্যালাক্সিতে পৌঁছাবে। তো এটা একটা কোরআনে কি বলছে? অ্যান্ড দ্য জিন রেস উই হ্যাড ক্রিয়েটেড বিফোর ফ্রম দ্য ফায়ার অফ হোল। ফায়ার অফ হোল বলতে ব্ল্যাক হোল বোঝাচ্ছে এখানে। কোরআনে এই হোলটাকে সাধারণত, এটা সুমুমি, কোরআনের ওয়ার্ড হলো সুমুমি। সুমুমিকে সাধারণত স্কর্চিং হিসাবে ট্রান্সলেট করা হয়। স্কর্চিং কারণ শরীরে একটা ছোটো গর্ত হইলে সেটা চুলকায়, এই হিসাবে ট্রান্সলেটররা এটাকে স্কর্চিং হিসাবে ট্রান্সলেট করে, স্কর্চিং ফায়ার। কিন্তু আসলে স্কর্চিং ফায়ার আমি কেন করতে যাব? হোল বলছে কোরআন, তাহলে হোলই হবে। হোল, কোরআন বলছে যে ফায়ার অফ হোল, সুমুমি মানে হোল, স্মল হোল। তাহলে হোল বললে ব্ল্যাক হোলের, তাহলে হোল বললে ব্ল্যাক হোলের সম্ভাবনাই বেশি। সম্ভবত এই ব্ল্যাক হোলের মধ্যে যে আগুন সেটা দিয়ে জিনরা তৈরি। এখানে ব্ল্যাক হোলের আগুন বুঝতে, ব্ল্যাক হোলের হলো অ্যান্টি ম্যাটারের ডিপো ধরে যায়। আর যদি সুমুমিকে স্মল হোল ধরা হয় তাহলে আমরা নিউটন স্টারকেও ধরতে পারি, নিউটন স্টার। তাহলে নিউটন স্টারের মধ্যে কি আছে? নিউটন আছে, এবং এই নিউটনগুলো কি ম্যাটারের জন্য ফায়ার। মানে এই নিউটন যদি একটা নিউটন, ছোট্ট 1 কেজি নিউটন যদি পৃথিবীর দিকে ছুঁড়ে মারা হয় এবং পৃথিবীর সাথে কলাইড করলে এটা বিশাল বিস্ফোরণ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার মতো অবস্থা, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে এই নিউটনগুলো কি? তাহলে এটা একটা ফায়ার। আপনি যদি কোনো অ্যান্টি ম্যাটার, কোনো ম্যাটারকে যদি হিট করে তাহলে ম্যাটার এবং অ্যান্টি ম্যাটার দুইটাই অ্যানিহিলেট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তাহলে ওই অ্যান্টি ম্যাটারটা হলো ফায়ার, নিজেই ফায়ার সে, তাহলে নিজেই ফায়ার। তাহলে অ্যান্টি ম্যাটার নিজেই ফায়ার হিসেবে যদি বিবেচনা করি, এবং এই ফায়ার অফ হোল বলতেও ব্ল্যাক হোল বোঝাচ্ছে যদি বুঝি, তাইলে ব্ল্যাক হোলও ডিপো অফ অ্যান্টি ম্যাটার ধরে নেওয়া যায়। আর যদি আমি ব্ল্যাক হোলকে বিবেচনা না করে যদি একটা নিউটন স্টারকে বিবেচনা করি, সেটাও ডিপো অফ অ্যান্টি ম্যাটার, বা নিউটন। তা এই নিউটনের ডিপো এগুলা, সেটাও একটা ফায়ার। তাহলে আমরা ধরে নিতে পারি যে এই কোরআনের আয়াতের আলোকে জিনরা অ্যান্টি ম্যাটারের তৈরি। এর আমার এই স্টেটমেন্টের সপক্ষে আরও কয়েকটা ভার্স আছে। এই যে এটা
উই ক্রিয়েটেড ম্যান ফ্রম দ্য হোভারিং ক্লে অল্টার্ড অ্যান্ড জিন রেস উই ক্রিয়েটেড বিফোর ফ্রম দ্য ফায়ার অফ হোল। এটা একটা গ্যালাক্সি। এই গ্যালাক্সির মধ্যে হোভারিং ক্লে অল্টার্ড, এটা ডাইরেক্ট ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন। হোভারিং ক্লে অল্টার্ড বলতে বোঝাবে এই যে ডিস্কের মধ্যে যে গ্যালাক্সি ম্যাটার আছে সেইটা। এখানে কি হয়, একটা স্টার তৈরি হয় প্রাথমিকভাবে হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম দিয়ে, এবং স্টারটা এটার চারদিকে ঘুরতে থাকে, হোভারিং করতে থাকে। এই হোভারিং করতে করতে মিলিয়ন মিলিয়ন বছর ধরে স্টারটা এটার চারদিকে ঘুরতে থাকে, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস ইয়ার্স বা বিলিয়ন ইয়ার পর্যন্ত ঘুরতে থাকে। তো এই যে স্টারটা ঘুরতেছে, আর স্টারের কেন্দ্রে কি হচ্ছে, প্রেশারের কারণে ফিউশন রিয়াকশন হচ্ছে, প্রেশার অ্যান্ড হিটের কারণে স্টারের কেন্দ্রে ফিউশন রিয়াকশন হচ্ছে। সেই ফিউশন রিয়াকশনের কারণে ভারীর থেকে ভারীতর পদার্থ সৃষ্টি হচ্ছে। যেমন হিলিয়াম ফিউশনের পরে তৈরি হয় অক্সিজেন অ্যান্ড কার্বন, অক্সিজেন কার্বন সেন্টারে জমা হয়, আবার তার মধ্যে ফিউশন রিয়াকশন শুরু হয় এবং সেখানে তৈরি হয় সিলিকন। এরকম ক্রমান্বয়ে ভারীর থেকে ভারী পদার্থ তৈরি হয়। তাহলে ভারীর থেকে ভারী পদার্থ হচ্ছে, তার মানে হোভারিং ক্লে, স্টারটা কি, হোভারিং ক্লে অল্টার্ড, পরিবর্তন হচ্ছে, উন্নত হচ্ছে। হোভারিং করতে করতে এই উন্নত হয়েছে। উন্নত হয়েছে কি, একটু সময় লাগছে। এই জন্য কি, এটা এই মানুষটা লেটার সৃষ্টি, পরবর্তী সৃষ্টি। আর প্রথম দিকেই ব্ল্যাক হোলগুলো আগেই ছিল। অ্যান্ড দ্য জিন রেস উই ক্রিয়েটেড বিফোর, মানে আগে সৃষ্টি করা হয়েছে জিনদেরকে। কোত্থেকে, ফ্রম দ্য ফায়ার অফ হোল। এই ফায়ার অফ হোল মানে অ্যান্টিম্যাটার থেকে। তাহলে জিনদেরকে আগে সৃষ্টি করা হয়েছে এই ফায়ার অফ হোল বা অ্যান্টিম্যাটার থেকে, এবং মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে পরে ফ্রম দ্য হোভারিং ক্লে অল্টার্ড, যেটা বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে বিভিন্ন রকমের পদার্থ, অক্সিজেন, সিলিকন, কার্বন, ম্যাগনেসিয়াম, এই বিভিন্ন রকমের পদার্থ দিয়ে মানুষের শরীর গঠিত। তাই এই হয়তো আমরা ভিত্তিতে আমরা বলতে পারি যে জিনরা অ্যান্টিম্যাটারের তৈরি। এই যে এখানে আর একটা আছে, হি ক্রিয়েটেড ম্যান ফ্রম সাউন্ডিং ক্লে লাইক আনটু পটারি। সাউন্ডিং ক্লে লাইক আনটু পটারি, এই যে পটারি ঘুরতেছে, তো পটারির মধ্যে সাউন্ডিং ক্লে মানে হেভি ম্যাটার, মানে এই যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো সাউন্ডিং ক্লে, কার্বন, এগুলো তো মানুষের শরীর তৈরি। তো এইসব পদার্থ দিয়ে মানুষের শরীর তৈরি করা হয়েছে, মানুষকে তৈরি করা হয়েছে। অ্যান্ড হি ক্রিয়েটেড জিন্স ফ্রম আনটাইডি ফায়ার। আনটাইডি ফায়ার মানে কি, অতটা না, অতটা স্ট্রং না, যেটা সাউন্ডিং ক্লে না, মানে এটা ডেন্সিটি অত বেশি না, মানে হিট করলে মানে না আর কি, তরল বা বায়বীয় জাতীয়। এইরকম আনটাইডি ফায়ার থেকে, মানে অ্যান্টিম্যাটার থেকে তৈরি। এটাও এখানে আনটাইডি ফায়ারটা হলো সেন্টারে, বা এটা অ্যান্টিম্যাটার বলতেছি আমি। আর ক্লে লাইক আনটু পটারি, এই যে এটা চারিদিকে যে স্টারগুলো ঘুরতেছে, এই স্টারের মধ্যে সৃষ্টি হয়েছে হেভিয়ার এলিমেন্ট, এবং স্টারগুলো যখন সুপারনোভা এক্সপ্লোশনের মাধ্যমে এই পদার্থ, স্টারের মধ্যে সৃষ্ট পদার্থ স্পেসে সরাই গেছে, ওই হেভিয়ার পদার্থ দিয়ে গ্রহগুলো তৈরি হয়েছে, এবং ওই পদার্থ দিয়ে একটা সময় মানুষ সৃষ্টি করা হয়েছে। তাহলে এটা কি হলো, হোভারিং ক্লে অল্টার্ড। আর এটা হলো কি, ব্ল্যাক হোল বা অ্যান্টিম্যাটার। এটা বৈজ্ঞানিকরাও প্রিডিক্ট করে। উই নাও নো দ্যাট এভরি পার্টিকেল হ্যাজ অ্যান অ্যান্টিপার্টিকেল উইথ হুইচ ইট ক্যান অ্যানিহিলেট। তাহলে ম্যাটারের সাথে অ্যান্টিম্যাটারও আছে। দেয়ার কুড বি হোল এন্টি ওয়ার্ল্ড। আচ্ছা, উই নাও নো দ্যাট এভরি পার্টিকেল হ্যাজ অ্যান অ্যান্টিপার্টিকেল উইথ হুইচ ইট ক্যান অ্যানিহিলেট, মানে ম্যাটার আর অ্যান্টিম্যাটার আছে। ইন কেস অফ দ্য ফোর্স ক্যারিং পার্টিকেল বলতে ওই যে আমি বলছি ইলেকট্রনের সাথে ইলেকট্রনকে ক্যারি করে ম্যাগনেটিক ফিল্ড, তাই জন্য এটাকে আমরা নর্মালি বলি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। তারপরে স্ট্রং নিউক্লিয়ার প্রোটনের সাথে আছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এইগুলো এই যে ফোর্স ক্যারিং পার্টিকেলস। দ্য অ্যান্টি পার্টিকেলস আর দ্য সেম অ্যাজ দ্য পার্টিকেলস দেমসেলভস। দেয়ার কুড বি হোল অ্যান্টি ওয়ার্ল্ড অ্যান্ড অ্যান্টি পিপল মেড আউট অফ অ্যান্টি পার্টিকেলস। তাহলে বৈজ্ঞানিক হকিন্সই বলতেছে যে অ্যান্টি পিপল থাকতে পারে, এখন সে বলতেছে অ্যান্টি পিপল থাকতে পারে, এবং তার কথা যদি বিজ্ঞানসম্মত হয়, আমরা যদি বলি কোরআনের আলোকে জিন আছে, তাহলে আমাদের অসুবিধা কোথায়? অবিশ্বাসের কি হলো? এই বৈজ্ঞানিক এতে বলতেছে যে দেয়ার কুড বি হোল অ্যান্টি ওয়ার্ল্ড মানে কি, ওই অ্যান্টি ওয়ার্ল্ড মানে প্রত্যেক গ্যালাক্সির সাথে 8-9 গুণ বড় একটা অ্যান্টি গ্যালাক্সি আছে। এবং এরকম যদি প্রত্যেক গ্যালাক্সির সাথে থাকে, তাহলে ইউনিভার্স হলো 2 in 1 ইউনিভার্স। একটা হলো এই ম্যাটারের ইউনিভার্স,
আর একটা হলো এন্টি ম্যাটারের বা ডার্ক ম্যাটারের এন্টি ইউনিভার্স। তাহলে এই ইউনিভার্সটা হলো কি, এই ইউনিভার্সের সাথে আছে একটা এন্টি ইউনিভার্স বা প্যারালাল ইউনিভার্স। এই 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 ইউনিভার্সটা আসলে টুইন ওয়ান ইউনিভার্স, একটা আমাদের জন্য একটা জিনদের জন্য। আমাদের জন্য আসলে প্রয়োজন ছিল না, কারণ মানুষ তো আসলে জান্নাতের প্রাণী। তবে মানুষ যেহেতু আল্লাহর প্রতিনিধি, সেই হেতু মানুষদেরকে আল্লাহ এই মহাবিশ্বেও কিছু মানুষ দিবে, তারা দোজখেই শাস্তিপ্রাপ্ত হবে। তা সত্ত্বেও আল্লাহ কিছু মানুষকে এই মহাবিশ্বে ডেপুট করবে অ্যাজ ভাইসরেন্ট অফ গড। প্রত্যেক গ্যালাক্সিতে হয়তো একটা করে মানুষ থাকবে, এবং ওই মানুষটার জন্যই হয়তো এখানে 4% বেরিয়নিক ম্যাটার দেওয়া হয়েছে। তবে যদিও মানুষটা ম্যাটারের তৈরি এবং জিনটা অ্যান্টি ম্যাটারের তৈরি, মানুষের মধ্যে এমন কিছু ফ্যাসিলিটি আল্লাহ ডেভেলপ করে দিবে যার ফলে তারা জিনদের সাথে ইন্টারেক্ট করতে পারবে। এই না আবার কি বলতেছে, হাউএভার ইফ ইউর মিট ইউর এন্টি সেলফ, ডু নট শেক হ্যান্ড, ইউ উড বোথ ভ্যানিশ ইন এ গ্রেট ফ্লাশ অফ লাইট। এটা হলো ব্রিফ হিস্টোরি অফ টাইম থেকে না। তাইলে আমরা দেখতেছি জিনদের ধারণা অতটা ওই অবৈজ্ঞানিক না। এই ইউনিভার্সে যদি টুইন ওয়ান ইউনিভার্স হয় এবং এই ইউনিভার্সে যদি 6 গুণ বেশি ডার্ক ম্যাটার থাকে, তাহলে জিন জাতীয় প্রাণী থাকার সম্ভাবনাও 6 গুণ বেশি। আমরা যেহেতু আছি, তাহলে জিনরা থাকতে পারবে না কেন? আচ্ছা, তা আমি ওটা প্রবাবিলিটি আলোচনা করলাম বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে। কোরআন অনুযায়ী জিন আছে ইউনিভার্সটা, এবং অন্যান্য বর্ণন থেকে বোঝা যায় এই সামাওয়াতটা মূলত জিনদের আবাস। কারণ প্রাথমিকভাবে জিনদেরকে সৃষ্টি করে এই সামাওয়াত বা এই মহাবিশ্বে রাখা হয়েছিল, আর মানুষদেরকে সৃষ্টি করে প্রাথমিকভাবে জান্নাতে রাখা হয়েছিল। এই জন্য আমি বলতেছি মানুষ মূলত জান্নাতের প্রাণী। তবে ভাইসরেন্ট অফ গড, আল্লাহর প্রতিনিধি হিসাবে কিছু কিছু মানুষ এই মহাবিশ্বেও ডেপুটেড হবে অ্যাজ ভাইসরেন্ট অফ গড, এবং তারা একটা গ্যালাক্সিতে হয়তো একজন মানুষ থাকবে, এবং সে ফরগটেন ভাইসরেন্ট হবে। কারণ হলো হি উইল বি ইন পানিশমেন্ট। তো জিনদের কিছু কিছু ফ্যাসিলিটিস আছে যার থেকে বোঝা যায় যেহেতু তারা এই সামাওয়াতের জন্য তৈরি, তারা এই সামাওয়াতের জন্য এক্সট্রিমলি ফিট। এই সামাওয়াতের জন্য এক্সট্রিমলি ফিট। মানুষ এই সামাওয়াতের জন্য ফিট না। আমরা এই পৃথিবী ছাড়া আর কোথাও বাস করতে পারি না, পানি নাই, গ্যাস নাই, সাথে সাথে মারা যাব। এই পৃথিবীর বাইরে নিয়ে গেলে আমরা সাথে সাথে মারা যাব। এছাড়াও পৃথিবীটা আমাদের জন্য খুব একটা সুইটেবল জায়গা না, নানান রকম প্রসেস করে আমাদের খাইতে হয়। তারপরেও দেখা গেল পেট অসুখ হচ্ছে, কনস্টিপেশন হচ্ছে। তারপরে আমার এই যে গ্র্যাভিটি, পৃথিবীর গ্র্যাভিটি একটু বেশি। প্রত্যেক মানুষ জীবনের কোনো না কোনো সময় কিছুদিনের জন্য হলেও ব্যাকবোন প্রবলেম, ব্যথা হবে। কারণ মানুষ সম্ভবত যে গ্র্যাভিটির জন্য তৈরি হয়েছিল, সেই গ্র্যাভিটির চেয়ে এই মহাবিশ্বের এই পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্সটা একটু বেশি। মানুষের ফিটনেস কম, কিন্তু জিনরা কিন্তু এক্সট্রিমলি ফিট। কেমনে বোঝা যায়? যে হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে জিনরা হাজার হাজার বছর বাঁচে। 100 বছরের বয়সের একটা জিন হয়তো একটা বাচ্চা ছেলের মতন, তাহলে হাজার হাজার বছর বাঁচে। তার মানে কি, সে এই ইউনিভার্সের নেচারটা তার জন্য খুবই সুইটেবল, এই জন্য সে হাজার হাজার বছর বাঁচে এই নেচারে। তারপরে ফুড, জিনরা দেখা যায় যে যেসব জিন মানুষদেরকে অশ্বাসা দেয়, এরা কন্টিনিউয়াসলি ওই মানুষের পিছনে লেগে থাকে। তার মানে কি, ওদের খাদ্যের চিন্তা নেই। সম্ভবত সে বেসিক ফুডটা যেটা তার স্ট্যাপল ফুড, যেটা দিয়ে সে বেঁচে থাকে, সেটা সে সম্ভবত তার নেচার থেকে তার ডাইরেক্টলি সে কালেক্ট করে। তার ওই ফুডের জন্য তার কোনো চেষ্টা করতে হয় না। গাছের মতন, গাছ যেমন বাতাস থেকে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন এগুলো শোষণ করে, সূর্যের থেকে আলো শোষণ করে, মাটির থেকে পানিটা নিয়ে এগুলো শোষণ করে, নেচার থেকে যা কিছু দরকার শোষণ করে সে খাদ্য প্রস্তুত করে। সেই রকম জিনও সম্ভবত নেচার থেকে ডাইরেক্ট খাদ্য সরবরাহ পায়। এছাড়াও তাদের কিছু স্পেশাল ফুড থাকতে পারে। এবং রাসূলুল্লাহ একটা সময় তাদের উপরে খুশি হয়ে 2 ধরনের ফুড দিছিল, একটা হলো চুল, একটা হলো হাড়। তাহলে ওগুলা কিন্তু তাদের বেসিক ফুড না, ওগুলো আর কি এক্সট্রা ফুড হিসাবে, ওই লজেস আর কি। 2টা টফি রাসূলের রিকোয়েস্ট করছে, রাসূল দোয়া করছে, তারা 2টা খাদ্য পাইছে, যেটা হলো চুল আর হাড়। যেটা তারা যখন উঠাবে তখন সেইগুলো তাদের ওই চুল আর হাড়ের মধ্যে তার খাদ্য প্রস্তুত হবে, মানে এক্সট্রা ফুড হিসাবে লজেস দিল আর কি 2টা। এরকম ফুড, অরিজিনাল ফুড যেটা দিয়ে তারা বেঁচে থাকে,
সেটা আগেই ছিল, রসুলুল্লাহর আগেই ছিল, এবং সেটা সম্ভবত তারা নেচার থেকে ডাইরেক্টলি কালেক্ট করে, এই জন্য তাদের কোনো চেষ্টা করতে হয় না। আর মোবিলিটি, এরা ঘুরে বেড়ায়, মানে গ্যালাক্সি টু গ্যালাক্সি চলে যায়, এক আসমান থেকে আর এক আসমানে চলে যায়। কোরআনের আয়াত পড়লে বোঝা যায় যে তারা এই মহাবিশ্বের বাইরে যাওয়ারও চেষ্টা করে, আরাফের দিকে রওনা দেয় আর কি, গ্রুপে। এই জন্য ফেরেশতা দলবদ্ধভাবে তাদেরকে ধাক্কায় দেয়, হটায় দেয়। ফেরেশতাটা তো মারতে পারে না, আয়ু থাকলে তাকে মারতে পারে না, আল্লাহর হুকুম ছাড়া কারোই মারতে পারে না। কী করে? ফেরেশতারা দলবদ্ধভাবে তাদেরকে দূরে সরাই দেয়। তার মানে কি, সপ্তম আকাশেও আছে এদের, এটা সারা আসমানব্যাপী, এই 7 আসমানব্যাপী এদের যাতায়াত, এবং এরা চলাফেরা করতে পারে, এক গ্যালাক্সির থেকে আরেক গ্যালাক্সিতে চলে যেতে পারে। এক গ্যালাক্সিতে আরেক গ্যালাক্সি যাওয়া মানে কি, এই আমাদের এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, এই মিল্কি ওয়ে গ্যালাক্সির থেকে যদি অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে যাইতে হয়, তাহলে আলোর বেগে গেলেও লাগবে 2.2 মিলিয়ন বছর, 22 লক্ষ বছর লাগবে। কিন্তু নিশ্চয়ই জিনরা ওইভাবে যায় না, তারা অনেক দ্রুতভাবে যায়, কোনো প্যাসেজ ধরে যায়, কোনো একটা সিস্টেম আছে তাদের। কিংবা এই সবচেয়ে কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা, প্রথম আসমানের গ্যালাক্সি, এখানে তো অত বছর বলে যাবে না, হয়তো তারা 2-3 বছরে পৌঁছায় যায়। এত পাওয়ার এদের মুভে, পাওয়ারফুলভাবে মুভ করতে পারে, আলোর গতির চাইতে বেশি গতি। কিংবা তাদের কোনো স্পেশাল রুটস আছে যেখানে তারা যেগুলো দিয়ে তারা মুভ করে আলোর গতির চাইতে জোরে, প্যাসেজ থ্রু ব্ল্যাক হোল বা সিস্টেম আছে। আচ্ছা, তাহলে জিনদের মোবিলিটিও অনেক। তবে আরেকটা জিনিস আছে কি, শেষ বিচার হবে, জিনদের বিচার হবে, তবে জিনদের বিচার অনেক সেরকম কঠিন বিচার হবে না। জিনদের বিচার হবে কারণ তারা অনেক মানুষের সাথে ইনভলভ, অনেক মানুষকেও অস্ত্র আশ্বাস দেয়, এই জন্য তাদের ওই অস্ত্র আশ্বাস দেওয়ার কারণে বিচারটা হবে। এবং তারা বুদ্ধিমান প্রাণী, তাদের নিজেদের উপরে নিজেরা যদি কোনো অত্যাচার করে থাকে, মারামারি করে থাকে, এই জন্য তাদের বিচার হবে। নিজেদের হয়তো মারামারি হয়েছে, ওইগুলার বিচার হবে এবং সাজা হবে। তবে ওদের সাজাটা অত ডেঞ্জারাস কোনো কিছু হবে না, কারণ তারা আল্লাহর প্রতিনিধি না, আল্লাহর প্রতিনিধি হলো মানুষ, এই জন্য মানুষের বিচারটা হবে কঠিন, এবং এই অনুযায়ী তাদের ফাইনাল ডেস্টিনেশন নির্ধারণ হবে। আর জিনদের বিচার হবে কি, যে ওরা অপরাধ করে থাকলে সাজা পাবে, এবং আলটিমেটলি তারা এই সামাওয়াতেই থাকবে, জান্নাতে যাবে না। জিনটা কিন্তু জান্নাতে যাবে না, জান্নাত ওদের জন্য কোনো আরামদায়ক জায়গা না, জান্নাতের জন্য ওদের শরীর গঠনই হয় নাই, ওরা দেখা গেল জান্নাতে যায় কষ্ট পাচ্ছে বা মরেই যাচ্ছে, টিকতেই পারতেছে না ওখানে। ওরা এই সামাওয়াতের নেচারের জন্য ফিট, অতএব এরা সামাওয়াতেই থাকবে। তবে এইখানেই যারা অপরাধ করছে তাদেরকে এখানেই শাস্তির ব্যবস্থা আছে। গ্যালাক্সির মধ্যে কোনো হয়তো জায়গা আছে যেখানে তাদের সাজা দেওয়া হবে, আবার যেগুলো এমন গ্যালাক্সি এবং এমন জায়গা আছে যেটা তাদের সুখের জায়গা, যারা ভালো জিন তাদেরকে ওই সব জায়গায় দেওয়া হবে। এই ধরনের পুরস্কার তারা পাবে। তাদের ফাইনাল ডেস্টিনেশন আর মানুষের ফাইনাল ডেস্টিনেশন এক না। তো এই যে আমি সূরা আরাফের যে আয়াতের প্রেক্ষাপটে এই আলোচনাটা করতেছি, সেই আয়াতগুলো আমি একটু পড়ে শোনাই। এটা সূরা আরাফের আয়াত। ইট ইজ উই হু ক্রিয়েটেড। এটা অবশ্য এটাও প্রকাশ হয় যে মানুষের সাথে যে জিনদের যে একটা রাইভালরি ক্রিয়েট হয়েছিল, তার কারণ কি সেটাও এই আয়াত থেকে জানা যাবে। ইট ইজ উই হু ক্রিয়েটেড ইউ অ্যান্ড গেভ ইউ শেপ, দেন উই বেড দ্য অ্যাঞ্জেলস bow down to Adam, and they bowed down. Not so Iblis, he refused to be of those who bowed down. আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন এবং ফেরেশতাদেরকে বললেন আদমরে সেজদা করো। সব ফেরেশতা আদমরে সেজদা করলো, কিন্তু ইবলিস করলো না, কারণ ইবলিস একজন জিন ছিল। said, what prevented you from going down when I commanded you? আল্লাহ বললো যে তুমি সেজদা করলে না কেন? তো জিনরা বললো যে আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি। You did create me from fire and him from clay. এখানে আগুনের তৈরি বললো মানে কি, সে অ্যান্টিম্যাটার, এটা বোঝাইছে সে আমি অ্যান্টিম্যাটারের তৈরি, আমার সাথে তার কোনো সম্পর্ক নাই। আমরা বিভিন্ন ডাইমেনশনের প্রাণী, আমাদের ডাইমেনশনই আলাদা, তাহলে আমি তাকে ভাইসজিরেন্ট হিসাবে কেন স্বীকার করবো? আল্লাহ কিন্তু সৃষ্টির আগেই বলছিল যে আমি প্রত্যেক জমিনে আমার ভাইসজিরেন্ট, প্রত্যেক জমিন মানে প্রত্যেক গ্যালাক্সি বোঝাচ্ছে সম্ভবত, আমি আমার ভাইসজিরেন্ট তৈরি করব। তাহলে ভাইসজিরেন্ট হিসাবেই আদম তৈরি, এবং আদমের বাচ্চা কাচ্চারাও ভাইসজিরেন্ট, যাদেরকে ডেপুট করা হবে জান্নাত এবং সামাওয়াতে।
তা ভাইসিরেন্ট হিসাবে যখন তৈরি করা হলো, তারপরে যখন সিজদা করতে বলা হলো, সিজদা করলো সব ফেরেশতারা, কিন্তু জিন করলো না। তারপর পয়েন্ট ছিল যে আমি আগুনের তৈরি, মানে আমি ভিন্ন ডাইমেনশনের প্রাণী, আমার সাথে তার কোনো ইন্টারাকশনই নাই। কিন্তু আল্লাহ তাও বললো যে না, সিজদা করতে হবে, তার মানে ইন্টারাকশনের সিস্টেম আল্লাহ ক্রিয়েট করবে পরে। হি সেড গিভ মি রেসপেক্ট। তখন যখন আল্লাহ বললো গেট ইউ ডাউন, আল্লাহ তখন তারা খেদাই দিল, এবং তখন বললো যে তুমি আমার খেদাই দিলা। শয়তান বললো গিভ মি রেসপেক্ট, আমাদের সময় দাও, এবং আমি প্রমাণ করে দিব যে সে ভাইসজিরেন্টের উপযুক্ত না। বিকজ ইউ হ্যাভ থ্রোন মি আউট অফ দ্য ওয়ে, লো আই উইল লাই ইন ওয়েট ফর দেম অন দ্য স্ট্রেট ওয়ে। সরল পথে স্ট্রেট অপেক্ষা করতে থাকবো। দেন উইল আই অ্যাসাল্ট them from before them and behind them, from their right and from their left, nor will you find in most of them gratitude. তাদের মধ্যে গ্র্যাটিটিউড পাবা না তুমি। তার মানে কি, ভাইসজিরেন্টের তো গ্র্যাটিটিউড থাকার কথা, আল্লাহর অর্ডার শোনার কথা। দেখা যাবে যে সে শুনতেছে না, তাদেরকে বিপদগামী করে ফেলবে। প্রমাণিত সে আর কি, মোটামুটি মূল উদ্দেশ্য হলো প্রমাণ করা যে না, সে ভাইসজিরেন্টের উপযুক্ত না, সে আমার সিজদা পাওয়ার উপযুক্ত না, আমি তাকে ভাইসজিরেন্ট হিসেবে মানি না, অতএব সিজদাও করি নাই। এবং এটা প্রমাণ করবে যে আমি তাকে প্রমাণ করবো যে সে ভাইসজিরেন্টের উপযুক্ত না, আল্লাহর প্রতিনিধি হওয়ার উপযুক্ত না। সেট গেট ইউ ডাউন ফ্রম দিস ডিসগ্রেস অ্যান্ড এক্সপেলড ইফ দে, আল্লাহ বললো যে তারা যদি তোমারে ফলো করে, আই উইল ফিল আই গেট ইউ ডিসগ্রেস অ্যান্ড ইফ এনি অফ দেম ফলো ইউ হেল উইল আই ফিল উইথ ইউ অল। যে তোমারে ফলো করবে আমি তাদেরকে দিয়ে দোজক পূর্ণ করব, আল্লাহ বলল। দোজক পূর্ণ মানে যে তোমারে পূর্ণ করবে, দোজক মানে কি, দোজক হলো এই যে সামাওয়াতের যে গ্যালাক্সিগুলো আছে, এইগুলোই দোজকের অবজেক্ট। সামাওয়াতই হলো দোজকের অবজেক্ট, মানে সামাওয়াতে তাদেরকে দেওয়া হবে। আল্লাহ বলল যে হ্যাঁ, যে তোমারে ফলো করবে, যেহেতু জিনরা ইউনিভার্সাল সামাওয়াতের ক্রিয়েচার, ওই মানুষগুলোকেই সামাওয়াতেই দেওয়া হবে, এবং সেই সামাওয়াতে গ্যালাক্সিগুলোতে তারা থাকবে, এবং সেটা তাদের জন্য শাস্তিদায়ক হবে। এটাই বুঝাইছে অনেকটা। দেন বিগেন শয়তান হুইসপারিং সাজেশন ইন দেম ব্রিং এ ওপেনলি। আচ্ছা, তারপরে শয়তান তাদেরকে হুইসপার করলো, খারাপ কাজে অ্যালিউর করলো, আলটিমেটলি আল্লাহ তাদেরকে সবাই আউট করে দিল। এটা লাস্ট আয়াত। সেইড, পুরাটা পড়লাম না। সেইড গেট ইউ ডাউন উইথ এনিমিটি বিটুইন ইউর সেলফ, অন দ্য আর্থ উইল বি ইউর ডোয়েলিং প্লেস and your means of livelihood for a time. He said, therein shall you live, and therein shall you die, and from it shall you be brought out. যাই হোক, তাহলে ওখান থেকে শত্রুতা শুরু হয়েছে, এবং জিনরা আমাদের বিরুদ্ধে চেষ্টা করতেছে আমাদেরকে ডিরেল করার জন্য। কেন? তারা প্রমাণ করতে চায় যে আমরা আল্লাহর ভাইসজিরেন্ট হওয়ার উপযুক্ত না। আচ্ছা, এখানে আমি জিনদের মোবিলিটি সম্বন্ধে আলোচনা করছি। একটা আয়াত থেকে এটা বোঝা যায়, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কয়েকটা জিনের দেখা হয়েছিল, এবং ওই সময় যে কথোপকথন হয়েছিল রসুলের সাথে, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সেইটা আয়াত হিসাবে আসছে। আমি ওই আয়াতগুলো পড়ে শোনাচ্ছি। অ্যান্ড এটা ৭২ নম্বর সূরার ৯-১০। অ্যান্ড জিনরা বলতেছিল, এটা কিন্তু রসুল হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে জিনরা, এটা আয়াত হিসাবে আসছে ৭২ নম্বর সূরায়। অ্যান্ড সামটাইম ইউজ টু সিট ইন সাম প্লেসেস ইন দ্য স্কাই টু লিসেন। আমরা আকাশের কোনো জায়গায় বসতাম শোনার জন্য। সো হুএভার নাও লিসেন্স ফাইন্ড এ ফিয়ারি স্টোরি ওয়েটিং ফর হিম। এখন যেই শুনতে যায়, সে দেখে যে একটা জ্বলন্ত আগুন তার জন্য অপেক্ষা করতেছে। অ্যাস্টেরয়েড মানে গ্রহাণু তার জন্য অপেক্ষা করতেছে। অ্যান্ড উই আন্ডারস্ট্যান্ড নট হোয়েদার ইল ইজ ইন্টেন্টেড টু দোজ অফ দ্য আর্থ অর হোয়েদার দেয়ার লর্ড ইন্টেন্ডস টু গাইড দেম টু রাইট কন্ডাক্ট। আমরা বুঝি না যে মানুষের বিরুদ্ধে কি কোনো বিপদ আসতেছে নাকি কোনো নবী আসতেছে। গাইড দেব, আল্লাহ কি তাদেরকে গাইড দিতে চায় না বিপদে ফেলতে চায়? এই যে আয়াতটা বুঝতে হবে। প্রথম হলো যে জিনরা বলতেছে যে আমরা কোথাও বসে থাকতাম গোপন কথা শোনার জন্য। সেগুলো কোনটা? 7 স্তর আসমানে 7টা জমিন আছে। এই জমিনগুলাতে যে পৃথিবীর যে জমিনটা আছে, পৃথিবীর আসমানের জমিনটা আছে, আমি এটা আলোচনা করছি পূর্বে সূরা আনামের ভিডিওতে, 6 নম্বর সূরার ভিডিওতে, যে এই জমিনে কি আসে। এই জমিনে আছে হইল প্রথম আসমানের
প্রথম আসমানের চিফ অ্যাঞ্জেল মিকাইল, আর আছে আদম আলাইহিসসালাম, আর আছে অনেক বড় বড় ফেরেশতা এবং সার্ভার। তা এই যে প্রথম আসমানের যে জমিন, যেটাকে আমি কমান্ড স্টেশন বলতেছি, কোরআনে এটাকে লফটি স্টেশন বা উঁচা স্টেশন বলা হয়েছে। যে কোন আয়াতে, যে একটা আয়াত আছে যে ইদ্রিসকে উঠায় নেওয়া হয়েছিল লফটি স্টেশনে। এইগুলো আসলে কমান্ড স্টেশন। প্রত্যেক 7 আসমানে 7টা কমান্ড স্টেশন আছে। এখানে ওই চিফ অ্যাঞ্জেল থাকে এবং 2-1 নবী থাকে। প্রথম আসমানের যে কমান্ড স্টেশন, এখানে থাকে হলো মিকাইল এবং আদম আলাইহিসসালাম। তা এই যে কমান্ড স্টেশনে 1000 বছরের প্রথম আসমানের যে গ্রহ গ্যালাক্সি ট্যালাক্সি যা কিছু আছে, এই রিলেটেড যে অর্ডার, 1000 বছরের অর্ডার একসাথে আসে এবং অর্ডারগুলা ওই কমান্ড স্টেশনের সার্ভারের মধ্যে রাখা হয় এবং ফেরেস্তাগুলোকে নিকটবর্তী নক্ষত্রের মধ্যে রেখে দেওয়া হয়। এই 1000 বছরের ফেরেস্তা নিকটবর্তী নক্ষত্র। এই মিলা হইল একটা দুর্গ তৈরি হলো। এই কমান্ড স্টেশন একটা গ্রহের মতন, আর আশেপাশের নক্ষত্র যেখানে ফেরেস্তাদেরকে প্রিজার্ভ করা হয়, সেইগুলা মিলা একটা দুর্গ তৈরি হলো। এটাকে কোরআনে ফোর্ট্রেস বলা হয়েছে। তা জিনরা এখানে যায়, হয় ওই যে কোনো একটা নক্ষত্র যেখান থেকে ওই যে ফেরেস্তাদেরকে রাখা হয়েছে সেখান থেকে গোপন কথা শুনতে চায়, কিংবা ওই পারলে কমান্ড স্টেশনের কাছে চলে যায়, ওখান থেকে কিছু গোপন তথ্য আনতে চায়। তাই এই যে এই সব জায়গায় এই জিনগুলা গেছে যে জানার জন্য। তাই বলে যে আমরা আগে এমনি যাইতে পারতাম, সহজেই যেতে পারতাম। এই আয়তে বলতেছে অ্যান্ড উই সামটাইম ইউজ টু সিট ইন সাম প্লেসেস ইন দ্য স্কাই টু লিসেন। মানে ওখানে যায় সে শুনতে পারতো, কমান্ড স্টেশনের কাছে ইজিলি যাইতে পারতো। কিন্তু রসুলুল্লাহ জন্মের আগের থেকে বা রসুলুল্লাহর জন্মের আগে কিছুকাল আগের থেকে তারা আর যাইতে পারে না। গেলেই দেখে যে একটা জ্বলন্ত গ্রহ তার জন্য অপেক্ষা করতেছে। এটা কিসের চিহ্ন? জিনটা কিন্তু খুব ইন্টেলিজেন্ট। এরা বুঝে যে আরে এখন তো আর কমান্ড স্টেশনের কাছে যাইতে দিচ্ছে না, গার্ড বাড়ায় দিচ্ছে, গ্রহ অগ্নিগোলক বাইরে গেছে, গ্রহাণু বাইরে গেছে, গেলেই তারা খেতে হয়। এটা 2টা ক্ষেত্রে হয়। এই যে কমান্ড স্টেশন এবং তারা আশেপাশের যে ফেরেস্তার নক্ষত্র, এখানে 1000 বছরের ফেরেস্তা একসাথে আসে। তারপরে 1000 মাস হিসাবে সকিনাই করে যেখানে কাজ হবে সেখানে আসে। যেমন পৃথিবীতে কাজ হবে, পৃথিবীতে 1000 মাসের ফেরেস্তার গ্রুপে পাঠানো হয় ওই কমান্ড স্টেশন থেকে। 1000 মাসের গ্রুপ একসাথে আসে পৃথিবীতে, সকিনাই করে আসে। সকিনায়ও প্রোটেকশন আছে, সকিনার কাছে কেউ গেলে ঘুমায় যায়। এই জন্য সকিনা একটা ফেরেস্তাদের মেঘ। এটা এমন একটা কোয়ালিটি আছে যে এই মেঘটার মধ্যে ফেরেস্তারা থাকে। এবার কোয়ালিটি কি, এটার কাছে যদি কেউ যায়, কোনো জিন যদি যায় তথ্য শুনতে চায় সকিনার মধ্যে, সে ঘুমায় যাবে। তা এটা সকিনার নেচার। কিন্তু সকিনার থেকে তো ওরা খবর নিচ্ছিল না, খবর নিতে গেছে হলো প্রথম আসমানের কমান্ড স্টেশনে যায়, দেখে যে এটার কাছে এখন আর যাওয়া যায় না। যেই যায় সে দেখে যে একটা ফিয়ারি অ্যাস্টেরয়েড বা জ্বলন্ত ভয়ঙ্কর একটা গ্রহ তার ওখানে বসে আছে, মানে তার জিনটা খাড়া দিচ্ছে, জিনটা যাইতে পারে না। তখন বুঝছে যে কোনো নবী জন্ম নিবে। এই কেসটা পাহারা বাড়ানো হয় কখন, যখন একটা নবী জন্ম হয় তার আগে। কারণ নবী জন্ম, ওই যে মুসা আলাহিস সালাম জন্ম নিয়েছিল, ফেরাউন সব বাচ্চা কাচ্চা মারা শুরু করে দিয়েছিল। তারপরে ঈসা আলাহিস সালামের ক্ষেত্রেও তাই হয়েছিল। এই জন্য রসুলের আসার আগে খুব বেশি রকম প্রোটেকশন বাড়ায় দেওয়া হয়েছে, যাতে এই জিনটা কিন্তু তথ্য যায়নি আইসা ওই গণকদেরকে বলে, গণকরা রাজা বাচ্চারে বলে, রাজা বাচ্চা কাচ্চা মারতে থাকে। মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে যা হয়েছিল, ঈসা আলাইহিস সালামের যা ক্ষেত্রে হয়েছিল, কিন্তু রসুলের ক্ষেত্রে হয় নাই। কেন? রসুলের সময় যে গার্ড খুব বাড়াই দেওয়া হয়েছিল, যে তথ্য যেন না আনতে পারে। আর একটা ক্ষেত্রে হয় নবী আসার আগ দিয়ে এই গার্ড বাড়ায় দেওয়া হয়, অথবা যদি বড় বিপদ আসে, যে খুব বড় একটা বিপদ, মানে নূহ আলাইহিস সালামের প্লাবন, কিংবা সামুদ জাতি ধ্বংস হবে, কিংবা আদ জাতি ধ্বংস হবে, এরকম জাতি একটা ধ্বংস হওয়ার আগে এইরকম গার্ড বাড়ায় দেওয়া হয়। কারণ জাতি ধ্বংসের আগে ফেরেস্তাদের সংখ্যা বেড়ে যায়, যার ফলে কাছাকাছি যাওয়া যায় না। তা ওরা সন্দেহ করলো নবীও আসতে পারে, কোনো জাতীয় ধ্বংস হইতে পারে। তো এই চিন্তা কইরা তখন তো কাছে যাইতে পারে নাই। কিন্তু কিছু জিনরা আবার খোঁজা শুরু করছে যে তাহলে যদি নবী আসে তাহলে তো খুঁজে পাওয়া যাবে নবীটারে। তো এই পৃথিবীতে এসে সে খোঁজা শুরু করছে, খুঁজে টুজে শেষে খুব চালাক তো, শেষ পর্যন্ত রসুলের সাথে দেখা হয়েছে, ওই ফেরেস্তাগুলাই। তার মানে রসুলের সাথে দেখা হয়েছে। দেখার পরে কি বলতেছে রসুলকে, অ্যান্ড ফর আস, রসুলকে বলতেছে, বলছে অ্যান্ড ফর আস সিন্স উই হ্যাভ লিসেন টু দ্য গাইডেন্স, মানে আমরা শুনলাম, রসুলকে বলছে আমরা মেনে নিলাম আপনার কথা,
আমরা গাইডেন্স শুনলাম, উই হ্যাভ অ্যাকসেপ্টেড ইট, আমরা আপনার ধর্ম গ্রহণ করলাম। অ্যান্ড এনি হু, এটা ফেরেশতারা বলল, এটা হলো 72-এর 13-14। তাহলে রসুলের কাছে আসলো এবং তারা রসুলের গাইডেন্স মাইনে মুসলমান হয়ে গেল ওই জিনগুলা। তাহলে এই যে জিন, এখন দেখেন আমাদের যে কমান্ড স্টেশন, প্রথম আসমানের কমান্ড স্টেশন কোথায় আছে? প্রথম আসমানের কমান্ড স্টেশন আছে সিরিন নক্ষত্রের কাছাকাছি কোথাও। কারণ কোরআনে আছে যে তিনি সিরিনের মালিক, ইজ দ্য লর্ড অফ সিরিন, তিনি ধ্বংস করিয়াছেন আদ, তিনি ধ্বংস করিয়াছেন সামুদ, তিনি ধ্বংস করে, এরকম ধ্বংসপ্রাপ্ত জাতির কতগুলো নাম দেওয়া হয়েছে। তারপরে প্রথমে আল্লাহ বলছে তিনি সিরিয়ানের মালিক, তারপরে কতগুলো ধ্বংসপ্রাপ্ত জাতির নাম বলছে তিনি, এবং বলছেন যে এগুলো আল্লাহই ধ্বংস করছেন। তার মানে কি, সিরিন নক্ষত্রেই থাকে ধ্বংস করি ফেরেশতা, এবং এরা আল্লাহ ফাইনাল কমান্ড, ধ্বংসের ফাইনাল কমান্ডটা আল্লাহ দেয়। এই জন্য বলছে আগে, ধ্বংসের আগে বলে নিছে যে তিনি সিরিনের মালিক। তিনি আল্লাহ যখনই অর্ডার করছে যে ধ্বংস হবে অমুক জাত, রওনা দাও, তখন সিরিনের ধ্বংসকারী ফেরেশতারা রওনা দিয়ে এসে ওই জাতিকে ধ্বংস করছে। তাহলে সিরিন নক্ষত্র সিরিয়াস, এই নক্ষত্রকে ইংরেজিতে বলে সিরিয়াস। এটা একটা সবচেয়ে ভিজিবল, খালি চোখে দেখা যায় এরকম উজ্জ্বলতম নক্ষত্র। যেসব নক্ষত্র খালি চোখে দেখা যায় তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হলো এই সিরিয়াস নক্ষত্র। এইখানে থেকে পৃথিবীতে আলো পৌঁছাইতে লাগে 8 বছর, 8 আলোকবর্ষ দূরে অবস্থিত। এটা 8 আলোকবর্ষ, মানে আলোর বেগে চললে 8 বছর লাগবে আসতে শিরিনে। তাহলে শিরিনের আশেপাশে এই জিনগুলা গেছিল তত্ত্ব সংগ্রহ করার জন্য। কারণ শিরিনের আশেপাশেই কোথাও কমান্ড স্টেশনও আছে, যেখানে ওই আদম আছে, চিফ অ্যাঞ্জেল থাকে, এবং আরও কিছু স্টার আছে। সবকটা ওই স্টার এবং কমান্ড স্টেশন মিলে ওই দুর্গটা তৈরি হয়েছে। দুর্গটাও প্রোটেকশনে রাখা হয়। তাহলে শিরিন যদি 8 আলোকবর্ষ দূরে হয়, তাহলে কমান্ড স্টেশন এবং অন্যান্য নক্ষত্র এই এলাকা দিয়েই হবে। মানে আরও মানে 8-10 আলোকবর্ষের রেডিয়াসের মধ্যেই এই পুরা সিস্টেমটা হয়তো পাওয়া যাবে। তাইলে এই নক্ষত্র মিনিমাম 8 জিনগুলা মিনিমাম 8 আলোকবর্ষ দূরে গেছিল তত্ত্ব সংগ্রহের জন্য। ওইখান হয়তো রসুলের জন্মের আগে গেছিল। ওইখান থেকে রওনা দিয়ে 8 আলোকবর্ষ পথ তারা পার হয়ে পৃথিবীতে আসছে। আলোর বেগে চললে 8 বছর লাগবে, আলোর অর্ধেক বেগে চললে 16 বছর লাগবে, আলোর 4 ভাগের 1 ভাগ স্পিডে চললে 32 বছর লাগবে। সেকেন্ডে যদি আলোর বেগে চলে, তাহলে তার মানে কি, তারা হয়তো 100 বছর লাগছে তাদের যাইতে এবং আসতে, যদি খুব দ্রুত চলে থাকে। সম্ভবত এই জিনরা ফেরেশতাদের মতন খুব দ্রুত বেগে চলতে পারে, কিংবা তাদের জন্য স্পেশাল প্যাসেজ আছে, প্যাসেজ থ্রো স্পেস, যেখান থেকে জিনরা চলাফেরা করে, কিছু একটা আছে যার ফলে তারা এই বিপুল দূরত্ব খুব দ্রুত অতিক্রম করে। তাই এই ফেরেশতাগুলা শিরিনের কাছে কোথাও গেছে, যায় খোঁজ খবর নিয়ে দেখছে যে এখানে খুব পাহারা বাইরে গেছে। তখন বুঝছে পৃথিবীতে হয় বিপদ আসতেছে, নাইলে নবী আসতেছে। তখন এসে পৃথিবীতে খোঁজা শুরু করছে। তার মানে 8 আলোকবর্ষ সে ট্রাভেল করছে। আইসা ফাইনালি কিছু জিন রসুল্লাহর সাথে দেখা হয়েছে এবং ইসলাম গ্রহণ করছে। তাইলে আমরা দেখলাম যে এরা বিপুল দূরত্ব অতিক্রম করে, এবং মহাবিশ্বটা মানে পুরো মহাবিশ্বটাই তাদের মানে চলাফেরার মধ্যে আছে আর কি, তাদের আওতার মধ্যে আছে। তাহলে জিনরাই মূলত এই মহাবিশ্বের প্রাণী, এবং এই মহাবিশ্বে 6 গুণ বেশি অ্যান্টি ম্যাটারও আছে বা ডার্ক ম্যাটার আছে। তো যাই হোক, এই 2টা আয়াত আলোচনা করলাম, এবং এতে তাদের মোবিলিটি বোঝা যায়। আর কি গুণ আছে? ওয়াচিং, ম্যাটার এবং অ্যান্টি ম্যাটার ইন্টারেক্টিভ না, সেন্সেবল না, একটা আরেকটার সাথে সেন্সেবল না। প্রতি মুহূর্তে অনেক অ্যান্টি ম্যাটার বা ডার্ক ম্যাটার আমার শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে চলে যাচ্ছে। আমার শরীরটা তার জন্য ট্রান্সপারেন্ট। আমার শরীর যে অ্যাটম দিয়ে তৈরি, সেই অ্যাটমগুলা মধ্যে দিয়ে ওই অ্যাটমগুলা চলে যায়। মানে অ্যাটম তো বলতে গেলে খালি, একটা অ্যাটম যদি ফুটবল মাঠ হয়, তাহলে ওর নিউক্লিয়াস হইল এটা মার্বেল বা ফুটবলের সমান, বাকিটা পুরাটাই খালি। ইলেকট্রনগুলো তো আরও ছোটো ঘুরতেছে। তাহলে এই অ্যাটমের মধ্যে দিয়ে ওই অ্যাটম গইলা চলে যায়, একটার সাথে ফিকশন হয় না। ম্যাটারের মধ্যে ম্যাটার অ্যান্টি ম্যাটারের জন্য ট্রান্সপারেন্ট। আমার শরীরে প্রতি মুহূর্তে, প্রত্যেক মানুষের শরীরে প্রতি মুহূর্তে প্রচুর পরিমাণের অ্যান্টি ম্যাটার চলে যাচ্ছে।
পসিটন, নিউট্রিনো এগুলো পার হয়ে চলে যাচ্ছে, আমরা টের পাই না। তাইলে এই সেন্সেবল না। তাইলে সেন্সেবল না হইলে আমরা এই জন্য ইন্টারাক্ট করতে পারি না, আমরা কোনো জিন দেখি না। কিন্তু আল্লাহ জিনদেরকে কোনো একটা কোয়ালিটি দিছে বা কিছু একটা দিছে যার ফলে তারা আমাদেরকে দেখতে পারে। এটা কোরআনের 7 নম্বর সূরার 27 নম্বর আয়াতে, ও ইয়ে চিলড্রেন অফ আদম, লেট নট সাতান সিডিস ইউ ইন দ্য সেম ম্যানার অ্যাজ হি গট your parents out of Jannat, stripping them of their raiment to expose their shame. For he and his tribe watch you from a position where you cannot see them. মানে জিন আমাদেরকে দেখে ফ্রম এ পজিশন, কিন্তু আমরা তাদেরকে দেখি না। তাহলে ওয়াচিংটা তাদের একটা কোয়ালিটি, এক্সট্রা কোয়ালিটি আল্লাহ তাদেরকে দিছে। আর কি আছে? যদিও তারা ভিন্ন ডাইমেনশনের প্রাণী, কিন্তু তাদের ওয়াচিংয়ের অ্যাবিলিটি আছে, ইন্টারেক্টিংয়ের ও অ্যাবিলিটি নেই। একটা জিন আমার ঘুষি দিতে পারবে না, ঘুষি দিলে ওর হাত আমার শরীরের মধ্যে দিয়ে চলে যাবে, আমি ব্যথা পাবো না, টেরও পাবো না যে জিন ঘুষি দিচ্ছে আমারে, আমি টেরই পাবো না যে জিন আমার ঘুষি দিচ্ছে, ওর হাত এখান থেকে ডুইকে হয়তো এখান থেকে বেড়ে গেছে, কিন্তু আমি টেরই পাই নাই যে জিন, কারণ ও তো অ্যান্টিম্যাটারের তৈরি, ও আমার সাথে আমার বডির সাথে সে ইন্টারেক্ট করতে পারবে না। কিন্তু আল্লাহ থেকে ওয়াচিংয়ের একটা ক্ষমতা দিছে, যেভাবেই হোক সে ওয়াচিং করে, আমাকে দেখে। আর কি? হুইসপারিংয়ের ক্ষমতা আছে। হুইসপারিংয়ের ক্ষমতা কোন আয়াত? এটা হলো 7:20। দেন বিগেন শয়তান টু হুইসপার সাজেশন টু দেম। আচ্ছা, এখানে তাহলে 7:20 যে শয়তান তাদেরকে হুইসপার করছে, বাট শয়তান হুইসপার এভিল টু হিম, এটাও কোরআন 20:120। হি সেইড, ও আদম শ্যাল আই লিড ইউ। আচ্ছা, যাই হোক, তাহলে আদমরে হুইসপার করছিল, মানুষদেরকে হুইসপার করে। শয়তান হুইসপার করে কিভাবে? মানুষের শরীরে রু আছে এবং নফস আছে। এই রু এবং নফস অ্যান্টিম্যাটারের সাথে ইন্টারেক্টিভ, মানে গ্যালাক্সি, মনে করেন গ্যালাক্সি, ব্যারিয়নিক ম্যাটারের গ্যালাক্সি। আর একটা আছে 6 গুণ বড় ডার্ক ম্যাটারের গ্যালাক্সি। এই দুইটাকে ধরে রাখছে কিন্তু একই গ্র্যাভিটেশনাল ফোর্স। তার মানে ডার্ক ম্যাটার আর ব্যারিয়নিক ম্যাটার উভয় ম্যাটারই একই গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথে ইন্টারেক্টিভ। সেরকম ফোর্স ফিল্ড ইন্টারেক্টিভ টু বোথ কাইন্ড অফ। তাহলে মানুষের নফসের তো অনেক রকমের ফোর্স ফিল্ডের সমন্বয়ে গঠিত মানুষের নফস। ফোর্স ফিল্ড আর রু একই জিনিস, অনেক প্রকারের ফোর্স ফিল্ডের সমন্বয়ে মানুষের নফস গঠিত। এর মধ্যে কিছু কিছু ফোর্স ফিল্ড হয়তো ইন্টারেক্টিভ টু ডার্ক ম্যাটার বা অ্যান্টিম্যাটার। আবার মানুষের রু, স্পেশাল রু আল্লাহ যেটা ফুৎকার করে দিচ্ছে বুকে এবং মাথার মধ্যে সেট হয়, বুকে সেট হয় মেনলি, মাথায় ভাইটাল পয়েন্ট আছে। কিন্তু এই যে মানুষের স্পেশাল রু আল্লাহ ফুৎকার করে দিচ্ছে, এটা একটা এলিমেন্টারি সোল বা এলিমেন্টারি ফোর্স ফিল্ড। এটারও ইন্টারেক্ট করার অ্যাবিলিটি আছে উইথ দ্য অ্যান্টিম্যাটার অর ডার্ক ম্যাটার। যেহেতু এইগুলো ইন্টারেক্টিভ টু অ্যান্টিম্যাটার অ্যান্ড ডার্ক ম্যাটার, আমাদের নফস বাই সাম অফ দ্য ফোর্স ফিল্ড অ্যান্ড আমাদের রু উভয়ই ইন্টারেক্টিভ টু দ্য ডার্ক ম্যাটার। এই জন্য ডার্ক ম্যাটারের হুইসপার তো আমি শুনতেছি, গান টান সব কিছু শুনি, আর আমার এই ফিজিক্যাল কান দিয়ে শুনি। আর অ্যান্টিম্যাটার বা ডার্ক ম্যাটারের হুইসপার আমি এই ফিজিক্যাল কান দিয়ে শুনি না, কিন্তু আমার ফিজিক্যালের কানের সাথেই একটা ম্যাচিং নফসের কান আছে। এই নফসের কান ওই অ্যান্টিম্যাটারের হুইসপার শোনে। অ্যান্টিম্যাটারের বাতাসে যে তরঙ্গ তৈরি হয় সেটা নফসের কানকে দোলা দেয়, এবং নফসের কানকে দোলা দিলে নফসের মধ্যে একটা নফস কী করে, ওই অনুযায়ী আমার রুকে ইনফরমেশন পাঠায়, এবং একটা ওই কল্পনাটা করতে থাকে, একটা ফ্লিমজি থট রুর মধ্যে তৈরি হয়। মানে রু ইজ দ্য প্ল্যাটফর্ম অফ কলব মাইন্ড, এবং রু এটাকে এই থটটাকে ট্রান্সফার করে দেয়, ফিল্মজি থটটাকে ট্রান্সফার করে ব্রেনে। ব্রেন আরও ডাটা আছে, ব্রেন এবং কলম এই থটটা আরও ভাইটালাইজ করে। মানে ফিল্মজি থট হিসাবে শয়তানের হুইসপারটা আসে, এটা ভাইটালাইজ করে আমাদের কলম বা ব্রেন, ব্রেন নফস এরা মিলে ভাইটালাইজ করে। তা ভাইটালাইজ করে মানুষ যদি নিজেকে চেক না করে তাহলে ওই থট অনুযায়ী বা হিসপার অনুযায়ী চলে। আর যদি নফস ব্রেনের ইনফরমেশন এরা যদি কাউন্টার করে তাহলে হয়তো শয়তানের অসহাত থেকে সে বেঁচে যায়।
তাহলে এই হুইসপার করার ক্ষমতা আছে, মানুষের মধ্যে হুইসপার করতে পারে, এবং সেই হুইসপারে মানুষের মধ্যে থট প্রডিউস হইতে পারে, এবং সেই থটের কারণে মানুষ অ্যাকশনেও যাইতে পারে। তাইলে হুইসপারিংয়ের অ্যাবিলিটি আছে তাদের। আর কি, তাহলে এই অ্যাবিলিটিগুলো আছে, বুঝলাম। তারা ভার্চুয়াল ক্রিয়েচার, তাদের অনেক মোবিলিটি আছে, তাদের ফুডের ঝামেলা নাই, এগুলোও বুঝলাম। তারা পারফেক্ট ইউনিভার্সাল ক্রিয়েচার্স, এত অসুখ বিসুখ নাই, হসপিটালও হয়তো নাই, দে আর ফিট ফর দিস ইউনিভার্স। কিন্তু বা সামাওয়াত আর কি, কিন্তু তারা মানুষকে প্রভোগ কেন করে? একটা কারণ হলো শয়তানের হিংসা, যে আমরা মানুষকে ভাইস জিনিস হিসাবে মানি না। আর আরও কারণ থাকতে পারে। জিন ইন্টেলিজেন্ট ক্রিয়েচার, কিন্তু তাদের কিন্তু কিছু ল্যাকিংসও আছে। মানুষের তাদের হয়তো খাওয়াটা অনেক ক্রুড, ডাইরেক্টলি এনার্জি কালেক্ট করতেছে, ওরকম খাওয়া নাই। দু একটা খাওয়া, রসুল্লাহ 2টা খাওয়া দিয়েছিল, চুল আর হাড্ডি, যেগুলো পিক করলে তাদের জন্য খাওয়া হবে, ওই চকলেট টাইপের খাওয়া আর কি। তো এই যে অনেক প্রাণী আছে পৃথিবীতে, যেমন পান্ডা শুধু বাঁশ খায়, কোয়ালা শুধুমাত্র বিশেষ ধরনের ইউক্যালিপটাসের পাতা খায়। খাদ্য কিন্তু খুব একটা ওই একরকম খাদ্য খায়, এই বেঁচে থাকে আর কি। তা এই অনেক প্রাণী আছে, তাদের ডিফারেন্ট টাইপ অফ ফুড নাই, কিন্তু মানুষের কিন্তু ডিফারেন্ট টাইপ অফ ফুড আছে। আমাদের হাজার রকমের খাওয়া দাওয়া, অনেক সময় আমরা শুধু এনজয়মেন্টের জন্যই খাই। তাহলে মানুষের অনেক রকম খাওয়া আছে, জিনদের নাই। এটা একটা মানুষের একটা ইয়া। আর কি আছে, মানুষের বডিটাই হইতেছে একটা মনে হয় যেন ইনস্ট্রুমেন্ট অফ এনজয়মেন্ট। মানুষের কালার সেন্সিটিভ আই আছে, ব্রড রেঞ্জ হিয়ারিংয়ের কান আছে, বহুত রকমের সেন্সিটিভ ত্বক আছে, প্রেশার সেন্সার আছে, হিট সেন্সার আছে, অনেক কিছু মিলায় আমাদের মানুষের ত্বক তৈরি। দেখে মনে হয় মানুষ নিজে একটা ইনস্ট্রুমেন্ট অফ এনজয়মেন্ট, আনন্দেরও করার একটা যন্ত্র মানুষ। তাইলে এই জন্য অনেক জিন করে কি, মানুষের মধ্যে আসর করতে চায়। মানুষের মধ্যে আসর করলে ওই মানুষটা যখন, ওর তো খাওয়া নাই, ও এক রকমের খাওয়া, হতো 2-1 রকমের খাওয়া দিয়েই বেঁচে থাকে, কিন্তু মানুষের মধ্যে যখন সে আসর করতে পারে, সে বিভিন্ন রকম, মানুষটা তো বিভিন্ন রকমের খাওয়া দাওয়া আছে, হাজার রকমের খাওয়া দাওয়া আছে। মানুষের আরাম আয়েশ করার, তার গদিয়ালা বিছনা আছে, গদিয়ালা সোফা আছে, গাড়ি আছে, প্লেন আছে, সব সবুজ মাঠ আছে, এসি আছে, নানান রকমের আনন্দের উপকরণ আসছে মানুষের। এই জন্য এই আনন্দের উপকরণ সে এনজয় করতে পারে যদি সে মানুষের মধ্যে আসর করতে পারে। মানুষের খাওয়া দাওয়া, সে ওই একটা জিন এই এন্টি গ্যালাক্সি থেকে হয়তো ব্ল্যাক হোল দিয়ে বেরোয় আসছে, 1000 বছর লাগে তার বেরোয় আসতে। আইসা কোনো মতে আইসা ইবলিসের কাছে এসে সাগরিত হয়েছে। ইবলিস তারা একটা মানুষের অ্যালট করছে। ওই মানুষের যাইয়া দেখা গেল, যদি দেখা যায় যে মানুষটা ইমানদার, তাহলে ওই মানুষটাকে শুধু হুইসপার করতে পারবে, কারণ ওই মানুষটাকে পাহারা দেয় ফেরেশতা। আর ওই মানুষটা যদি পৌত্তলিক হয়, তাহলে মানুষের মধ্যে ঢুকে গেল সে। মানুষটা কিন্তু, ওই পৌত্তলিক লোকটা কিন্তু টেরও পায় না যে তার মধ্যে জিন ঢুকে গেছে, একদম টের পায় না জিন ঢুকে গেছে। একটা ক্ষেত্রে পায়, একটু পরে আলোচনা করতেছি। বাকি কোনো ক্ষেত্রেই সে ওই মানুষটা টের পাবে না যে তার মধ্যে জিনের আসর হয়ে গেছে, সে নর্মাল বিহেভ করবে। কিন্তু ওই জিনটা কী হলো, যখনই মানুষটার মধ্যে ঢুকলো, তখনই সেই অন্ধকার দুনিয়ার থেকে চলে আসলো, মহাবিশ্ব থেকে চলে আসলো। তার সামনে তখন নীল আকাশ, সবুজ মাঠ, বাড়ি ঘর, গাড়ি টাড়ি সব আছে। ওই যে পত্তলিকটার যা যা আছে, ওরও তাই আছে। এটা কোথায় আছে? এটা হলো 17 নম্বর সূরার 63-64। অ্যান্ড অ্যারাউজ দেম হুম ইউ ক্যান অ্যামং দেম উইথ দাই ভয়েস, মানে হুইসপারের মাধ্যমে অ্যারাউজ করো। মেক অ্যাসাল্ট অন দেম উইথ দাই ক্যাভালরি অ্যান্ড ইনফেন্ট্রি, সর্বপ্রকারের চেষ্টা করে তাদের কুপথে নিয়ে যেতে পারলেন নেওগা। মিউচুয়ালি শেয়ার উইথ দেম ওয়েলথ শেয়ার করো, মানে ওয়েলথ শেয়ার করে কি, অ্যামিউজমেন্ট এবং খাওয়া দাওয়ার পিছনে খরচ করে। অ্যান্ড চিলড্রেন, মিউচুয়ালি শেয়ার উইথ দেম ওয়েলথ অ্যান্ড চিলড্রেন, এমনকি সে যখন ওয়াইফের সাথে থাকে রাত্রে, ওই জিনও তার সাথে আসর অবস্থায় থাকে, যার ফলে ওই বাচ্চার বাপ হয়ে যায় 2টা, একটা হলো ব্যারনিক ম্যাটারের মানুষ এবং অ্যান্টি ম্যাটারের বাপ জিন। এই জন্য সে শেয়ার করতেছে চিলড্রেন। যদিও এতে বাচ্চার ডিএনএর ক্ষতি হয় না, ওই বাচ্চা যদি ভালো কাজ করে সে বাচ্চা বেঁচতে চলে যাবে। ক্ষতি হয় হলো যারে আসরগ্রস্ত, বাপের ক্ষতি হয়, আসরে তার নষ্ট হয়ে যায়। কি ক্ষতি হয় সেটা একটু পরে আলোচনা করতেছি।
অ্যান্ড প্রমিজেস টু দেম, বাট শয়তান প্রমিজেস দেম নাথিং বাট ডিসিট। তাহলে আল্লাহ তাদেরকে এই অ্যাবিলিটি দিচ্ছে আসর করার, তবে মুসলমানদেরকে আসর করতে পারে না, কারণ প্রত্যেক মানুষকে আমি সোল যখন আলোচনা করছি 6 নম্বর সূরায়, তখন বলতে ওই একটা আলোচনা করা হয়েছে, হি ইজ ইরেস্টেবল ওভার হিজ সার্ভেন্টস অ্যান্ড হি, মানে আল্লাহ দৃঢ়ভাবে ইমানদারদেরকে পাহারা দেয় এবং ফেরেশতা পাঠায়। তারা কি পাহারা দেয়? নফস পাহারা দেয়, যেন নফসে আসর না করতে পারে। একটা অ্যান্টি ম্যাটারের জিন, একটা ব্যারিয়নিক ম্যাটারের মানুষের মধ্যে ঢুকতে পারে না। সে ঢুকলে অ্যানিহিলেট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অ্যানিহিলেট হয়ে দেখা গেল ফ্লাশ অফ লাইট, দুইটাই ধ্বংস হয়ে গেল। যে আইনস্টাইন করে কইছে না, if you meet your anti self, do not shake hand, you would both vanish with a great flash of light। তো ওইরকম কেস হইতে পারে। আসর করলে দেখা গেল যে দুইটাই, মানুষও গেছে জিনও গেছে, ধুম করে আলো হয়ে গেছে। সে এই জিনটা আসর করে হইল ওই তার নফসের প্রোটেকশনে। নফসটা তার প্রোটেক্টিভ কভার, মানুষের যে নফস, এইটা তার প্রোটেক্টিভ ক্লোদিং হিসাবে কাজ করে। সে ডাইরেক্ট হিউম্যান বডিতে আসর করে না। মানুষের শরীরের ভিতরে যে তার নফস আছে, সে তার নফসের ভিতরে আসর করে। নফসটা কোনোভাবে জিনের প্রোটেক্টিভ কাভার ক্লোদিং হিসাবে কাজ করে, যার ফলে এই নফস তখন কী করতেছে, একটা মানুষের নফস তখন যে যার উপরে আসর হয়েছে, সেই নফসটা তখন দুইটা বডি ধারণ করতেছে। একটা হলো ব্যারিনিক ম্যাটারের হিউম্যান বডি, আর একটা হলো জিন বডি। এই দুইটাকেই তখন ধারণ করে ওই নফসটা, ওই মানুষের নফসটা। একটা পৌত্তলিকের নফস দুইটা দেহ ধারণ করে, একটা ধারণ করে হলো ব্যারিনিক ম্যাটারের হিউম্যান বডি, আর একটা হলো অ্যান্টি ম্যাটারের জিন বডি। যখন এই দুইটা দেহকে ধারণ করে, তারপরে নফসটা কী হলো, ডেভেলপমেন্ট চেঞ্জ হয়ে যায়, ওয়ে অফ ডেভেলপমেন্ট চেঞ্জ হয়ে যায়। পৃথিবীতে নফস হলো একটা প্রসেস অফ ডেভেলপমেন্টের মধ্যে আছে। যখন এই আসর হইল, তখন সে নফসটা ডেভিল হিউম্যানের আকারে ডেভেলপ হইতে থাকে। ডেভিল হিউম্যান, এই নফসটা তখন লার্ন করে টু হোল্ড এ ডেভিল অ্যান্ড হিউম্যান টুগেদার, একসাথে ধারণ করার তার ডিজাইন হয়ে যায়। নফসটা হইল কি প্রসেস অফ ডেভেলপমেন্টে আছে। একটা মেয়ের পেটে যখন জাইগোট হয়, জাইগোট থেকে ব্লাস্টোসাইট হয়। যদি ব্লাস্টোসাইট পর্যায়ে যদি একটা নফস দেওয়া হয়, ব্লাস্টোসাইটটা একটা গোল বলের মতন, তাহলে নফসটা হবে গোল বলের মতন। ওই 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 ব্লাস্টোসাইটে যখন এমব্রায়োর ফর্ম পাবে, তখন নফসের ফর্মও হবে এমব্রায়োর মতন। যখন এটা হাত পা গজাবে, তখন নফসেরও হাত পা গজাবে। যখন একটা পূর্ণ অবয়ব পাবে একটা মানুষ, তখন ওই নফসেরও পূর্ণ অবয়ব হবে, নফসের হাত পা হবে। তারপরে যখন পৃথিবীতে জন্ম নেবে, তখন নফসটা আস্তে আস্তে শক্তিশালী হতে থাকবে। তাহলে মায়ের পেটে মানুষের দেহ গঠিত হয় ডিএনএ প্রোগ্রামের মাধ্যমে, জিনোম এক্সপ্রেশনের মাধ্যমে, আর এটাকে হেল্প করে আল্লাহ। আর নফস যেহেতু শরীরের ভিতরে দেওয়া থাকে, এই দেহের ফর্ম অনুযায়ী নফসটা ডেভেলপ হতে থাকে। জাস্ট দেহের মধ্যে আছে, এই জন্য নেক্সটটা ডবলে ডেভেলপ হচ্ছে, আর কোনো কাজ করে না। পৃথিবীতে ঘাত প্রতিঘাতে নফসটা স্ট্রং হতে থাকে, এবং যখন এটা সে মারা যায়, তখন নফসটাকে কবজ করে ফেরেশতারা, এবং এই নফস কবজ হওয়ার পরে নফস ফিক্সড হয়ে যায়, আর এটাকে চেঞ্জ করা যায় না। এখন একটা লোক যে নাকি ডেভিল হিউম্যানের আকৃতিতে যার নফসটা কবল হলো, পৃথিবীর জমিনে সে যখন জীবন ধারণ করছে, তাকে শয়তান আসর করছিল, এবং শয়তানের কারণে ওই নফসটা ডিফর্ম হয়ে ডেভিল হিউম্যান ফর্ম লাভ করছে, এবং সে মৃত্যুর সময় ডেভিল হিউম্যান হিসাবেই ওই নফসটা ফিক্সড হয়ে যাবে। ওই নফসটা ফিক্সড হবে অ্যাজ এ ডেভিল হিউম্যান, এবং একে আরও বর্ধিত করা হবে সিজ্জিনে। সিজ্জিনের শেপ চেঞ্জ হয় না, কিন্তু একে শক্তিশালী করা হয়, বাড়ানো হয়। নফস একবার ফিক্স হয়ে গেলে, মানুষের মৃত্যুর পর নফস ফিক্স হয়ে যায়, এটাকে আর চেঞ্জ করা যায় না। নফসে ফিক্স হয়ে গেলে তাকে আর চেঞ্জ করা যায় না। যেমন একটা অ্যাটমের নফস 3টা ফোর্সেসের মাধ্যমে তৈরি: স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড এবং ম্যাগনেটিক ফোর্স ফিল্ড। এই 3টা ফোর্স ফিল্ডের মাধ্যমে একটা অ্যাটমের নফস তৈরি। এখন ওই অ্যাটমকে চেঞ্জ করে, একটা হিলিয়াম অ্যাটমকে চেঞ্জ করে যদি একটা কার্বনের অ্যাটম বানাইতে হয়, যে ফিউশন করতে হয়, তাহলে থাউজেন্ড ডিগ্রি টেম্পারেচার অ্যান্ড প্রেশার দিতে হবে। তারপরে ওই নফসটার ভিতরে মোল্ডিং করা সম্ভব, কইরা নতুন নফস, কার্বনের নফস তৈরি করা সম্ভব। বিপুল পরিমাণ তাপ এবং চাপের মাধ্যমে এই
হিলিয়ামের নফসকে কিংবা হাইড্রোজেন নফসকে ভাইয়া হিলিয়ামের নফস করা যায়, হিলিয়াম নফসকে ভাইয়া অক্সিজেন বা কার্বনের নফস করা যায়। তাহলে এই বিপুল তাপ ও চাপ নাই কোথাও, এই স্টারের কেন্দ্রে এর বিপুল পরিমাণ তাপ এবং চাপের সৃষ্টি করে তাকে এই নফসকে ইমপ্রুভ করে। আর মানুষের নফস তো আরও উন্নত, আরও অনেক উন্নত জাতের ফোর্স ফিল্ডের মাধ্যমে, জানা অজানা ফোর্স ফিল্ড বা রুর মাধ্যমে মানুষের নফস গঠিত। এটা শুধু মায়ের পেটে এবং পৃথিবীর লাইফে এটা মোল্ডিং হয়, চেঞ্জ হয়, ডেভেলপমেন্ট হয়। এইভাবেই আল্লাহ এটাকে দিছে আর কি। যখন ফেরেশতা এই নফসকে কবজ করে, এইটা যে ফর্মে কবজ হবে সেই ফর্মেই থেকে যাবে, ফিক্সড হয়ে যাবে। এটাকে যদি আল্লাহ এটাকে আবার যদি রিডিজাইন করতে চায়, যে না মানুষটা তো ডেভেলপমেন্ট হয়ে গেছে, একে আবার ঠিক করে জান্নাতের উপযুক্ত করি, যদি এটা আল্লাহ করতে চায়, প্রচণ্ড তাপ এবং চাপের মাধ্যমে করতে হবে এবং অনেক পাওয়ার যাবে। আল্লাহ যত এই কাজ করতে যাবে কেন? তো এই জন্য কী করতে হবে, আগে থেকে সাবধান থাকতে হবে যেন জিন আসর না করতে পারে। জিন আসর করে যদি কেউ শয়তান দেবদেবীর পূজা করলে বাস কাম সারা। ফেরেস্তা চলে যাবে, ফারাদার ফেরেস্তার সাথে সাথে জিন এসে ঢুকবে, ও রেডিও বসে রয়েছে ওর তো। আচ্ছা যাই হোক, এটা তাহলে যখন সে ওই যে হইলো ইলিনাসের জিনে বর্ধিত হয়, কিয়ামতের দিন আল্লাহ আর মানুষের বডি তৈরি করবে না, আল্লাহ ডিএনএ একটা সেট অফ ডিএনএ 46 ডিএনএ যেটা আল্লাহ প্রিজার্ভ করে সেটা, এবং ওই নবসের সাথে অ্যাটাচ করে দেবে। নব যেহেতু অ্যাজ এ প্রোগ্রাম অফ ডেভেলপমেন্ট, প্রোগ্রাম হিসাবে এটা ডেভেলপ করে, মানুষের বডি তখন ওই নবসের আকার অনুযায়ী তৈরি হয়ে যাবে। যখন তাকে নারিশমেন্ট দেওয়া হবে, ওই ডিএনএকে নারিশমেন্ট দেওয়া হলেই তার বডিটা তৈরি হয়ে যাবে। ডিএনএ মাল্টিপ্লিকেশনের মাধ্যমে, সেল মাল্টিপ্লিকেশনের মাধ্যমে বডি তৈরি হবে, এবং সেটার ফর্ম হবে কি, ওই ডেভেলপমেন্ট শেপে সে ফর্ম হবে, যেহেতু সে দুনিয়াতে ডেভেলপমেন্ট আকার ধারণ করছিল। তা যাই হোক, এটাতে মানুষটা 1000 মাইল লম্বা হবে এবং সে দুজকে চলে যাবে, কারণ সে দুজকের ফর্মেই তৈরি হয়েছে। তো যাই হোক, এই জন্য বলছে হাদিসে, এ ম্যান ইজ লাইক এ হর্স হুজ ব্যাক নেভার রিমেন্স ভ্যাকেন্ট, আইদার আল্লাহ ইজ রাইডিং অন হিম অর এ শয়তান। হয় আল্লাহ আছে তোর পিঠে, নাইলে শয়তান। তাহলে মানুষ চেষ্টা কী করতে থাকতে হবে যেন জিন তাকে আসন না করতে পারে। আরেকটা আয়াত আছে, দে উইল সে উই হ্যাভ সিন অ্যাডপ্ট আওয়ার সেলফ, মানে জিনটা বলবে যে আমাদেরকেই তারা ডাকছে, মানে ওই যে দেবদেবীর পূজা করছে জিন তখন ঢুকে পড়ছে। অ্যান্ড ডিলুডেড দেম দ্য লাইফ অফ অন দ্য আর্থ, আমরা তাদেরকে লাইফ অফ দুনিয়ার জীবনে তাদেরকে ভুলে রাখছি, এবং দে বেয়ার উইটনেস দে রিজেক্টেড ফেথ, কারণ হলো তারা অবিশ্বাস করছিল এক আল্লাহর উপর। তার প্রমাণ আছে যে তারা ফেথ রিজেক্ট করছিল। আরেকটা আয়াত আছে, ডু ইউ সি হোয়াট ইউ থ্রো আউট ইজ ইট, মানে আল্লাহ বলতেছে যে তুমি কি দেখো তোমরা কি থ্রো আউট করো, মানে স্পামের মধ্যে আছে ডিএনএ দিয়ে আল্লাহ সৃষ্টি করছে। উই হ্যাভ ডিক্রিড ডেথ, আল্লাহ বলতেছে তোমরা মরবা। অ্যান্ড উই সার্টেনলি অলরেডি নো দ্য ফার্স্ট ফর্ম অফ ক্রিয়েশন, তোমাদেরকে অবশ্যই জানো যে তোমাদেরকে প্রথমবারে কীভাবে সৃষ্টি করছি। অ্যান্ড হোয়াইট, তার মানে কি, ডিএনএ দিয়ে আমরা যে এইরকমভাবে প্রথম সৃষ্টি হয়েছি, আমরা ডিএনএ দিয়েই আমাদের রিজারেকশন হবে, এবং আল্লাহ এই ডিএনএ এমন একটা হাই লেভেলের প্রোগ্রাম যেটা দিয়ে ডেভিল হিউম্যান শেপের বডি তৈরি করা সম্ভব, যেটা আগুনে পুড়িয়াও টিকে থাকবে। আরেকটা অন দ্য অ্যাসেম্বলি অফ জিন আল্লাহ বলবে যে অনেকটাই তোমরা নিয়ে নিচ্ছ। দেয়ার ফ্রেন্ডস অ্যামং ম্যান উইল সে আওয়ার লর্ড সাম অফ আস ওয়ার এনজয়েড বাই আদার্স, মানে একজন আরেকজনকে এনজয় করছিল, মানে জিনগুলো মানুষকে এনজয় করছিল। বাট উই হ্যাভ, আমাদের দিন শেষ। এটা 6 নম্বর সূরার 128 নম্বর আয়াত। তার মানে জিনরা মানুষকে মূলত এনজয় করার জন্য আসর করে। মানুষরা আসর করলে মানুষের টাকা পয়সা, ঘর বাড়ি, সন্তান সন্ততি শেয়ার করা যায়, বউ শেয়ার করা যায়। ইট ইজ ডিক্রিড অন হিম দ্যাট হু বিফ্রেন্ড হিম, যে তাকে বিফ্রেন্ড করবে, আল্লাহ ডিক্রি হলো যেই তাকে জিনকে ফ্রেন্ড বানাবে, সে জিন করবে কি, তাকে ধ্বংস করে দিবে, এবং সে তার জিনের ইউনিভার্স যেহেতু সামাওয়াত, সে জানে যে সে চিরকাল সামাওয়াতেই থাকবে এবং মহাবিশ্বে থাকবে। অতএব সেই মানুষটাকেও সে মহাবিশ্বেই নিয়ে যাবে, এমন কাজ মানুষের দিয়ে করাবে যেন সে জান্নাতে না যেতে পারে, কারণ ও তো ওই মানুষকে ছাড়তে যাবে না, পরকালেও সে চাবে যে এই মানুষটা তার সাথেই থাক। তো এই জন্য কি, ইট ইজ ডিগ্রিড দ্যাট ফর হিম দ্যাট হি হু বিফ্রেন্ডস হিম then indeed he will misguide him and guide him
টু পানিশমেন্ট দ্য ব্লেজ। ওই জিন যেখানে আগুনের মধ্যে তো জিনের ভালো লাগে, সে নিজে আগুনের তৈরি, তার ফুড আসে আগুন থেকে। এখন ওই মানুষটাকেও সে ওই কাছাকাছি কোথাও রাখবে, ওই আগুনের কাছের কোনো গ্রহ নক্ষত্র যেন যায় পরে এই ব্যবস্থাই সে করবে। আল্লাহ মানুষকে ডিপুট করবে, ফেরেশতারাও আছে, কিন্তু জিনের চেষ্টা হলো সে যেন কাছে কিনারের কোনো গ্রহে থাকে। আচ্ছা, even if the wrongdoers had all they have done on the earth, much would they offer to for ransom, যদি সমস্ত কিছু দিত তাও এখান থেকে তারা ছাড়া পাবে না বিচারের দিন। বাট সামথিং উইল কনফ্রন্ট দেম ফ্রম গড, আল্লাহর থেকে কিছু একটা জিনিস তাকে বাধা দিবে। কোন জিনিসটা? সেটা মানে সে আল্লাহর কাছে রিকোয়েস্ট করার মতনই মুখ থাকবে না তার। কোনটা? হুইচ দে কুড নট নেভার কাউন্টেড আপন, যেটা তারা চিন্তাও করে নাই। অ্যান্ড উইল বিকাম অ্যাপারেন্ট টু দেম, শয়তান, মানে তার চেহারার মধ্যে দিয়ে শয়তানের চেহারা ফুটে উঠবে। এইসব মানুষদেরকে চেহারা দেখে চেনা যাবে না, কিছু মার্ক থাকবে, মার্ক থেকে চেনা যাবে যে এই লোকটা তমুক। তার চেহারাটা শয়তানের চেহারা ধারণ করবে, কারণ সে পৃথিবীতে শয়তান তারে আসর করছিল এবং নফসটা ডেভেলপ করছে ডেভিল হিউম্যান শেপে। এবং নফসটা যখন তাকে রিজারেকশন করছে কিয়ামতের মাঠে, তখন নফসের ওই চেহারায়, ওই ডেভিলের চেহারা, মানে ওই জিনের চেহারায় একটা মানুষ তৈরি করছে। এই জন্য কী হলো, এখানে আয়াতে বলতেছে উইল বিকাম অ্যাপারেন্ট টু দেম, শয়তান, মানে তার চেহারা থেকে শয়তানের চেহারাটা ফুটে উঠবে, কারণ তার নফস ওইভাবে ডেভেলপ হয়েছে টু প্রডিউস এ ফেস লাইক এ শয়তান, যেটা তার উপরে দুনিয়াতে আসর করছিল সেটা। হোয়াট দে আর্ন, যেটা তারা অর্জন করছে। অ্যান্ড উইল সারাউন্ড দেম হোয়াট দে মক ইজ টু মক অ্যাট, 39 নম্বর সূরা 47-48 নম্বর আয়াত। এছাড়াও শয়তান তো আছেই, মানুষে নিতে চায় এবং এমনভাবে চায় যে যেন আসর করার জিনিস হয়ে থাকুক। এবং ভাই জিরেন তো অপছন্দ করে, সে না মাতব্বর না, সে চায় যে তার ফ্রেন্ড হিসাবে থাকবে মানুষ, তার বাহন, তার ঘোড়া হিসাবে থাকবে আর কি, বাহন হিসাবে থাকবে। সে ভাইস জিরেন হিসাবে চায় না। যাই হোক, ভাইস জিরেনটা হয়তো তার সব জিনের অসুবিধা নাই, কিন্তু মোটামুটি সে তার মানুষটা ওই সামাওয়াতে নিয়ে যাবে। সামাওয়াত তার ডেস্টিনেশন, জিনের ফাইনাল ডেস্টিনেশন সামাওয়াত, সে ওই মানুষকেও নিয়ে যাবে সামাওয়াতে। এবং ওই মানুষ সামাওয়াত দোজখীতে মানুষের জন্য দোজক। আর যার নাকি জিনের থেকে দূরে থাকবে, জিনের অসহায়তার থেকে দূরে থাকবে, তারা আল্লাহর দ্বারা এক আল্লাহরে বিশ্বাস করে এবং তারা আল্লাহ বলছে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এছাড়াও এই যে মহাবিশ্ব ইউনিভার্স, এরও একটা ডিমান্ড আছে, এও চায় আল্লাহর কিছু ভাইসজিরেন থাক। যে গ্যালাক্সিতে মানুষ থাকে নাই, মানুষ নেই, সেই গ্যালাক্সির দাম নাই। যেখানে মানুষ নেই সেখানে দাম নেই, যত হাইফাই জায়গায় হোক। এটা বিরাট 5 স্টার হোটেল, কিন্তু কোনো মানুষ সেখানে যায় না, কেউ তার ওইটা পছন্দ করবে না, ওইখানে কেউ যাবে না, ওটার কোনো মূল্যই নেই। 5 স্টার হোক আর 7 স্টার হোক, কিন্তু মানুষ যায় না, কেউ যায় না, অতএব ওটার কোনো মূল্য নাই। আর যদি একটা সাধারণ 3 স্টার হোটেল, ওখানে দেখা গেল অনেক মানুষ যাচ্ছে, ভিআইপি সাধারণ লোক সবাই যাচ্ছে, তার মানে কি ওইটার অনেক মূল্য আছে। মানুষ যেখানে নাই সেই জায়গার মূল্যও নাই, কারণ মানুষ আল্লাহর প্রতিনিধি। সেই হিসাবে প্রত্যেক গ্যালাক্সি একটা মানুষ চাবে, মহাবিশ্বের প্রত্যেক গ্যালাক্সি চাবে তাকে একটা মানুষ দেওয়া হোক, কারণ মানুষ না থাকলে তার মূল্য থাকে না। অ্যাসিউরডলি আল্লাহ বলছে যে অ্যাসিউরডলি দ্য ক্রিয়েশন অফ স্কাইজ অ্যান্ড ল্যান্ড ইজ গ্রেটার দ্যান দ্য ক্রিয়েশন অফ মেন, ইয়েট মেন আন্ডারস্ট্যান্ড নট, 40-57। তাহলে আল্লাহ এই সামাওয়াতকে ইম্পর্টেন্স দেয়। অতএব সামাওয়াত যেহেতু গ্যালাক্সিগুলো তৈরি হয়েছে, প্রত্যেক গ্যালাক্সিতেই বড় গ্যালাক্সি, অন্তত প্রত্যেক বড় গ্যালাক্সিতেই একটা মানুষ দেওয়া হবে এবং সে সাদা ভোগ করতে থাকবে। আরেকটা, দ্য ডে উই উইল আস্ক হেল, যেদিন আমরা দুজনে জিজ্ঞেস করবো, আর দাও ফিল ডু দ্য ফুল, তোমরা কি পূর্ণ হয়েছ, স্যাটিসফাইড, ইট উইল সে আর দেয়ার এনিমোর, মানে আল্লাহ দোজক ভাই সামাওয়াতকে জিজ্ঞেস করবে আর ইউ স্যাটিসফাইড, ওরা বলবে যে আরও আছে নাকি, মানে মানুষের চাইতেই থাকবে, সে মানুষ চাইতে থাকবে এবং শেষ পর্যন্ত আল্লাহ তার একটা পা দিবে, যার ফলে তারপরে সে স্যাটিসফাই হবে। এই ইউনিভার্স হাদিসে আছে, আফটার দ্য ফাইনাল জাজমেন্ট এ গ্রুপ অফ পিপল উইল বি থ্রোন টু হেল, এভাবে 3টা গ্রুপ পাঠাবে, ফাইনালি আল্লাহ পা দেওয়ার পরে এই ইউনিভার্সে স্যাটিসফাই হবে। তো ইউনিভার্সে মানুষ চায়, এটাও একটা কারণ এই ইউনিভার্সে মানুষ দেওয়ার। এবং তাছাড়া আল্লাহ মানুষকে ভাইসজিরেন্ট হিসাবে ঘোষণা করছে, অতএব প্রত্যেক বড় গ্যালাক্সিতেই বলতে গেলে একটা মানুষ থাকবে। এবং প্রত্যেক জান্নাতেরও যে
ইয়েগুলো আছে, সিস্টেমগুলো আছে, প্ল্যানেটস আছে, ওগুলোর মধ্যেও মানুষ থাকবে। তো এটাই জিন, প্রাইমারিলি জিনরাই সামাওয়াতের প্রাণী এবং মানুষ জান্নাতের প্রাণী। ফাইনালি এই যে পৃথিবীতে জিন অস্ত্র দেয়, এটা একটু কনক্লুশনের জন্য আমি বলতেছি। এই আল্লাহ বলে যে আমি তার কান মোহর মারি, আমি তার কানে মোহর মারি, সে শুনে না, শুনেও শোনে না, দেখেও দেখে না। কারণ কি? একটা মানুষ পত্তলিক, সে তাকে যখন জিন আসর করে, তখন কিন্তু সে ওই পত্তলিকটা বোঝে না যে তার মধ্যে জিন আছে। জিন তার সাথে খাচ্ছে, যাচ্ছে, ঘুরতেছে, সে যখন ওয়াইফের সাথে থাকে তখন জিনও থাকতেছে, ওই লোকটা বুঝে না যে তার সাথে সে আসর প্রাপ্ত। কিন্তু একটা ক্ষেত্রে বোঝা যায়, কি হয়, যখনই সে সত্যের ডাক আসে, তাকে যদি কেউ ইনভাইট করে যে তুমি তো পত্তলিক, তুমি মুসলমান হয়ে যাও, তাকে যদি কেউ লজিক দেয় আল্লাহ এক, অতএব দেবদেবীর উপাসনা ছেড়ে দাও, তখন কি হয়, ওই জিন তাকে কথা শুনতে দেয় না। তখন আসর করারকারী জিন তখন প্রকাশিত হয়ে যায়, সে তার কথা শুনতে দেয় না, তার মধ্যে অস্থিরতা ক্রিয়েট করে, সে ভালো কথা সে শুনতে পারে না, তার মনকে অস্থির করে তাকে অন্য জায়গায় নিয়ে যায়। সে সত্যের ডাক কোনো বুঝাইলে, তাকে যদি কেউ বুঝায়, ওই পত্তলিক যদি কেউ বুঝায়, তাহলে সে অস্থির হয়ে যাবে, চলে যাবে ওই জায়গার থেকে। যদি খুব লজিক দিয়ে বোঝানো হয়, তাহলে অস্থির হয়ে অন্য জায়গায় চলে যাবে। কারণ কি, ওই শয়তান তখন ডাইরেক্টলি চেষ্টা করতে থাকে তাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য ভিতর থেকে। কারণ শয়তান তার গেইনকে হারাবে কেন, শয়তান তার ঘোড়াকে হারাবে কেন, মানে তার বাহনে হারায় ফেলতেছে। তো এই জন্য সে, এবং তার কানেও তার মোহর মারে দেয়। তাহলে এই যে আল্লাহ বলে কানে মোহর মারে, মনে সিল মারা দেওয়া হয়েছে, কানে মোহর মারা দেওয়া হয়েছে, সে দেখে না, তার চোখ, শয়তান তখন তার চোখ ঢেকে দিতে চায়। তা এ দেখে মানে মানুষ তো দেখে চোখ এবং মন দিয়া, মনের ভিতরেও ডিস্টার্ব করতে থাকে। এটা কে করে? জিন করে। যেহেতু আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। প্রত্যেকটা লোক অ্যাকশন করে, প্রত্যেকটা জিন অ্যাকশন করে, প্রত্যেকটা শয়তান পর্যন্ত তার অ্যাকশনের পিছনে আল্লাহর ইচ্ছা ছাড়া হবে না। এই জন্যই কোরআনে বলে যে আমি তার, মানে আল্লাহ তার কানে মোহর মারতেছে। আল্লাহ বলতেছে যে as to those who reject faith, it is same to them whether thou want them or do not want them, they will not believe. God has set a seal on their heart. God তাদের কলবে মোহর মারছে। কার মাধ্যমে মারছে? ওই আসরকারী শয়তানের মাধ্যমে। কারণ আসরকারী শয়তান আল্লাহর ইচ্ছা ছাড়া করতে পারে না। মানুষ দেবদেবীর পূজা করছে, ফেরেশতা উইথড্র করছে, ফেরেশতা উইথড্র আল্লাহর অর্ডার ছাড়া করতে পারে নাই, এবং ফেরেশতা উইথড্র করার পরে সে আসরপ্রাপ্ত হয়ে গেছে এবং তার মনে সিল মারা হয়ে গেছে। এটা আল্লাহর সিস্টেম। অতএব এই জন্যই আল্লাহ বলতেছে যে গড হ্যাজ সেট এ সিল অন দেয়ার হার্টস। তার হার্টে সে যখনই আসরপ্রাপ্ত হলো, সে তার হার্টে সিল পড়ে গেল, সে আর তারা বুঝাইলেও সে আর ভালো হবে না। অ্যান্ড অন দেয়ার হিয়ারিং, তাদের কানে, অ্যান্ড অন দেয়ার আইজ ইজ এ ভেল, তাদের চোখে পর্দা লেগে গেছে। গ্রেট ইজ দ্য পেনাল্টি দে ইনকার, তাদের বড় সাজা হবে। তাহলে এই জন্য কিন্তু আল্লাহ দায়ী না, আল্লাহ তো সিস্টেম অনুযায়ী কাজ করে সব কিছুর মধ্যে। দায়ী হলো সে মূর্তি পূজা করছে, এই জন্যই তো শয়তান আসর করছে, এই জন্য তার মনে সিল পড়ছে, এই জন্য তার চোখে সিল পড়ছে, ভেল পড়ছে, এই জন্য তার কানে সিল পড়ছে শয়তানের আসরের কারণে। কিন্তু দায়ী দুনিয়ার কোনো কিছুই গাছের পাতা আল্লাহর ইচ্ছা ছাড়া পড়ে না, কারণ এভরিথিং ইজ ডিপেন্ডেন্ট অন আল্লাহ ফর ইটস ভেরি এক্সিস্টেন্স। এই জন্য এখানে আল্লাহ করে বলে লেখা, কিন্তু জিনিসটা হলো আসরের মাধ্যমে হয় মোস্ট লাইকলি। মেনি আর দ্য জিন্স আর ম্যান উই হ্যাভ মেড, আল্লাহ অনেকেই দুজনকে দিবেন। আর আরও আয়াত আছে, উই মেড দ্য শয়তান ফ্রেন্ডস টু দোজ উইদাউট ফেথ, যারা বিশ্বাস করে না তাদের ফ্রেন্ড শয়তান। আর এটা হলো 7-27, আই উইল ফিল হেল উইথ জিন্স অ্যান্ড মেন অল টুগেদার, মানুষ এবং জিন দিয়ে ওই হেল, মানে অবজেক্টস অফ হেল হলো গ্যালাক্সি, এটা পূর্ণ করা হবে, সামাওয়াত পূর্ণ করা হবে। এবং সামাওয়াতের ক্রিয়েশন ইম্পর্টেন্ট, একে ধ্বংস করা হবে না এই মানুষের কমফোর্টের জন্য, যে মানুষের কমফোর্টের জন্য গ্যালাক্সি ধ্বংস করে দিলাম, মানুষের জান্নাতে নিয়ে গেলাম, হবে না, গ্যালাক্সি থাকবে। সামাওয়াত ইজ ইম্পর্টেন্ট। আই উইল ফিল হেল উইথ জিন্স অ্যান্ড মেন অল টুগেদার, এটা হলো 23-32-13। তাহলে ওই জিন, আসরকারী জিন এবং মানুষ একসাথে দোজখে দেওয়া হবে। It will also be said, this day we will forget you, as you forgot the meeting of the day of this day of yours, and your abode is fire, and no helpers appeared.
আল্লাহ বলবে যে আজকে আমি তোমাদেরকে ভুলে যাবো, বিচারের দিন বলবে। মানুষ আল্লাহর প্রতিনিধি, সে গ্যালাক্সিতে গেলেও আল্লাহর প্রতিনিধি হিসেবেই থাকবে, কিন্তু সে হয়ে যাবে ভুলে যাওয়া প্রতিনিধি, তার কোনো শরীর ক্ষমতা থাকবে না, সে ওখানে সাজা ভোগ করতে থাকবে। যাই হোক, তবুও সে মানুষ, একটা সময় তার উন্নতি হবেই। মানুষ বসে বসে সাজা খাওয়ার লোক না, তার ফ্রেন্ড আছে জিনরা, আস্তে আস্তে একটা সময় আসবে উন্নতি হইতে থাকবে। যদি সে ধৈর্য ধরে অপেক্ষা করে তাহলে একটা পর্যায়ে আসবে, কোরআনের আয়াতেই বলা হয়েছে যে দুজকটাই তার বাড়ির মতন হবে। আচ্ছা, দুজকিদের উন্নতি আছে ওই হিসাবে, বাট আল্লাহ সাহায্য করবে না, ডাইরেক্ট সাহায্য করবে না, ডিভাইন সাহায্য নেই। আল্লাহর সেট সাহায্য আছে। আল্লাহর সাহায্য তো সব কিছুর মধ্যে আছে, আল্লাহ ছাড়া তো এক্সিস্টেন্সই থাকে না আমাদের। তাহলে ওই সাহায্যটা আছে, অটোমেটেড সাহায্যটা আছে, কিন্তু স্পেশাল সাহায্যটা নাই যে বাঁচাই নিয়ে আসবে এক জাতি সরাই আর এনে বেশি আগুন ওখানে নিয়ে যা, এরকম না। ওই সাহায্য আছে জান্নাতীদের জন্য। যাই হোক, এই পর্যন্তই জিনদের সম্বন্ধে আলোচনা। পরবর্তী ভিডিওতে আমি ইনশাল্লাহ সূরা আরাফ পুরোপুরিভাবে আলোচনা করব। আল্লাহ হাফিজ।